মানুষ যতই চেষ্টা করুক না কেন, যতই পরিশ্রম করুক না কেন, তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। মানুষ যতই চেষ্টা করুক না কেন, সে তার কর্ম থেকে কখনোই পালাতে পারে না। আপনারা নিশ্চয়ই এই প্রবাদটি শুনেছেন, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ আপনি আপনার কর্মের ফল ভোগ করবেন। কিন্তু আমার একটি প্রশ্ন আছে, আপনারা কি বিশ্বাস করেন যে যেমন কর্ম তেমন ফল? এখন এই প্রশ্নটি আপনাদের বেশিরভাগের মনেই নিশ্চয়ই উঠছে, কারণ এতে প্রশ্ন করার কি আছে? এটা সত্যি যে আমরা যেমন কর্ম করি তেমন ফলই পাই। কিন্তু একবার চোখ বন্ধ করে নিজেকে এই প্রশ্নটি করুন। আপনি দেখবেন যে এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর আপনি পাবেন না। আপনার মনের কোথাও না কোথাও অবশ্যই একটি সন্দেহ থাকবে যে এটি সত্য না মিথ্যা। বন্ধুরা, আজ এই গল্পের মাধ্যমে আমরা কর্মের খেলাটি বুঝব। সর্বোপরি কিভাবে ভালো কাজের ফল ভালো হয় এবং খারাপ কাজের ফল খারাপ হয়। অনেক দিন আগের কথা, এক গ্রামে একজন অত্যন্ত জ্ঞানী পণ্ডিত বাস করতেন। একদিন তিনি তার শৈশবের বন্ধুর সাথে দেখা করতে অন্য একটি গ্রামে গেলেন। তার বন্ধুও সেই গ্রামেই যাচ্ছিল। সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে প্রতিবন্ধী ছিল। পণ্ডিতের গ্রাম থেকে তার বন্ধুর বাড়ি বেশ দূরে ছিল। সেখানে পৌঁছানোর পথে অনেক ছোট ছোট গ্রাম ছিল। পণ্ডিত নিজের চিন্তায় মগ্ন হয়ে পথ চলছিলেন। হাঁটতে হাঁটতে তার এক ব্যক্তির সাথে দেখা হলো। পথে তার এমন এক ব্যক্তির সাথে দেখা হয়েছিল যাকে দেখে মনে হচ্ছিল সে কারো জন্য অপেক্ষা করছে। সেও এই কাজটি করছিল এবং সেও পণ্ডিতের সাথে হাঁটতে শুরু করল। লোকটিকে দেখে পণ্ডিত খুব খুশি হলেন। তিনি ভাবলেন একসাথে হাঁটলে তাদের যাত্রা আরও সহজ হবে। ব্যাপারটা মিটমাট করার জন্য পণ্ডিত লোকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন এবং সে বলল তার নাম ধর্মরাজ। পণ্ডিতের কাছে নামটি কিছুটা অদ্ভুত মনে হলেও তিনি এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করা সমীচীন মনে করলেন না। তারা দুজনে ধীরে ধীরে একসাথে হাঁটতে হাঁটতে একটি গ্রামের সামনে এসে পৌঁছাল। গ্রামের প্রবেশপথে পৌঁছালে ধর্মরাজ পণ্ডিতকে এগিয়ে যেতে বললেন। এই গ্রামে আমার কিছু কাজ আছে, আরও কিছুটা এগিয়ে আপনার সাথে দেখা হবে, পণ্ডিত বললেন। তিনি নিজের পথে চলতে থাকলেন। কিছুক্ষণ পর গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একটি ষাঁড় তার শিং দিয়ে এক ব্যক্তিকে বিদ্ধ করে হত্যা করেছে। ষাঁড়টি লোকটিকে হত্যা করার সাথে সাথেই ধর্মরাজ পণ্ডিতের কাছে চলে এলেন এবং তারা দুজনে হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামের প্রবেশদ্বারে পৌঁছালেন। সেই গ্রামের বাইরে একটি বড় এবং প্রশস্ত মন্দির ছিল। সেখানকার বিশ্রামের ব্যবস্থা বেশ আরামদায়ক বলে মনে হলো। পণ্ডিতের বন্ধুর বাড়ি তখনও অনেক দূরে ছিল আর রাত নামতে চলেছিল। পণ্ডিত ধর্মরাজকে বললেন যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সারাদিন হেঁটে তিনি ক্লান্ত এবং তার খিদে পেয়েছে। তিনি বললেন, চলো এখানেই খেয়ে বিশ্রাম নিই, তারপর সকালে আমরা ধীরে সুস্থে আবার যাত্রা শুরু করব। ধর্মরাজ উত্তর দিল, ঠিক আছে, এই গ্রামের একজনকে আমার কিছু জরুরি জিনিসপত্র পৌঁছে দিতে হবে। তুমি খাও আর বিশ্রাম নাও, আমি পরে ফিরে এসে খাবো। এই বলে সে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই ধোঁয়া উঠল আর পুরো গ্রাম আগুনে ছেয়ে গেল। পণ্ডিত ভাবলেন, এই ধর্মরাজ যেখানেই যায় সেখানেই কিছু না কিছু খারাপ ঘটে। এই লোকটার মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পণ্ডিত সেই রাতে ধর্মরাজকে কিছু জিজ্ঞাসা করাটা সমীচীন মনে করলেন না। সকালে তারা দুজনেই ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তারা আবার যাত্রা শুরু করলেন। ধর্মরাজ পণ্ডিতকে বললেন, আপনি যান, আমাকে এই গ্রামে এক বন্ধুর সাথে দেখা করতে যেতে হবে। যাওয়ার পথে তার সাথে পরে দেখা হবে। এই বলে ধর্মরাজ চলে গেলেন। এবার পণ্ডিত আর এগোলেন না। সেখানেই দাঁড়িয়ে ধর্মরাজের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তিনি কোথায় যাচ্ছেন আর কি করছেন। কিছুক্ষণ পর লোকজনের কণ্ঠস্বর শোনা গেল যে একজনকে সাপে কামড়েছে এবং সে মারা গেছে। ঠিক সেই মুহূর্তে ধর্মরাজ আবার পণ্ডিতের কাছে পৌঁছালেন। কিন্তু এবার পণ্ডিত নিজেকে আর সামলাতে পারলেন না এবং তিনি ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে গ্রামেই যান না কেন সেখানে কোনো না কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেই থাকে। আপনি কি আমাকে বলতে পারেন কেন এমনটা হচ্ছে? ধর্মরাজ বললেন, পণ্ডিতজি, আপনাকে আমার খুব জ্ঞানী মনে হয়েছিল, তাই আমি আপনার সঙ্গে হাঁটতে শুরু করেছিলাম। জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ সবসময়ই ভালো, কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে। পণ্ডিত বললেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার কিছু সন্দেহ আছে। আপনি যদি নিজের পরিচয়টা ঠিক মতো দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। ধর্মরাজ উত্তর দিলেন, আমি একজন যমদূত, মৃত্যুর দূত, এবং যমরাজের আদেশে আমি পূর্ণ বয়স্কদের প্রাণহানি করি। যদিও পণ্ডিতের আগে থেকেই এ বিষয়ে সন্দেহ ছিল, ধর্মরাজের মুখে এই কথা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তিনি সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন, আপনি যদি সত্যিই একজন যমদূত হন তবে বলুন পরবর্তী মৃত্যু কার? ধর্মরাজ উত্তর দিলেন, পরবর্তী মৃত্যু আপনার সেই বন্ধুর যার সঙ্গে আপনার দেখা হতে চলেছে, এবং আপনিই হবেন তার মৃত্যুর কারণ।
কথা শুনে পণ্ডিত আতঙ্কিত হয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন, এই ধর্মরাজ যদি সত্যিই যমদূত হয় তাহলে সে যা বলছে তা সত্যি হবে এবং তার কারণে আমার ছোটবেলার সেরা বন্ধুটি মারা যাবে। আমার বন্ধুর সাথে দেখা করতে না যাওয়াই ভালো, অন্তত আমি তার মৃত্যুর কারণ হব না। ধর্মরাজ হেসে বললেন, আমি জানি তুমি কি ভাবছ, কিন্তু তোমার বন্ধুর সাথে দেখা করতে না যাওয়াটা তোমার ভাগ্য পরিবর্তন করবে না। তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং তার কিছুক্ষণের মধ্যেই ঘটবে। মহাকালের কাছ থেকে এমন কথা শুনে পণ্ডিত হতবাক হয়ে গেলেন, কারণ মহাকাল পণ্ডিতের মনের কথা পড়ে ফেলেছিলেন, যা একজন সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এখন পণ্ডিত নিশ্চিত হলেন যে এই ধর্মরাজ সত্যিই যমদূত। যখন পণ্ডিত পুরোপুরি নিশ্চিত হলেন যে ধর্মরাজ যমদূত, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। সে তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চায়নি, তাই সে ফিরে নিজের গ্রামের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু পণ্ডিত যেই ঘুরে চলে যেতে উদ্যত হলেন, তিনি দেখলেন তার বন্ধু তাকে দেখে অত্যন্ত খুশি হয়ে দ্রুত তার দিকে এগিয়ে আসছে। বন্ধুর গতি দেখে পণ্ডিতের মনে হলো যেন তার বন্ধু অনেকক্ষণ ধরে তাকে অনুসরণ করছিল। সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে খোঁড়া ছিল, তাই সে পণ্ডিতকে ডাকতেও পারল না, তার কাছে পৌঁছাতেও পারল না। কিন্তু পণ্ডিত তাকে দেখা মাত্রই সেখানে পৌঁছেই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মারা গেল। পণ্ডিত হতবাক হয়ে গেলেন এবং ধর্মরাজের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি জিজ্ঞাসা করার চেষ্টা করছেন কি ঘটেছে। ধর্মরাজ পণ্ডিতের মনে জেগে ওঠা প্রশ্নগুলো বুঝতে পারলেন এবং বললেন, তোমার বন্ধু তোমাকে আগের গ্রামে দেখেছিল এবং সেখান থেকেই তোমার পিছু পিছু আসছিল, কিন্তু বোবা ও খোঁড়া হওয়ায় সে তোমার কাছে পৌঁছাতে পারেনি। সে তার সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু বার্ধক্যে শৈশবের শক্তি থাকে না, তাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। যেহেতু সে তোমার সাথে দেখা করার জন্য নিজের সমস্ত সীমা অতিক্রম করে তোমার পিছনে ছুটছিল, তাই তোমার বন্ধুর মৃত্যুর কারণ হিসেবে তোমাকেও দায়ী করা হবে। এখন পণ্ডিত পুরোপুরি নিশ্চিত হলেন যে ধর্মরাজ যমের দূত এবং তার কাজ হলো জীবের জীবন কেড়ে নেওয়া। কিন্তু পণ্ডিত একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তিনি এও জানতেন যে মৃত্যুর উপর কারও নিয়ন্ত্রণ নেই। একদিন না একদিন সবাইকেই মরতে হবে, এই ভেবে তিনি নিজেকে সংযত করলেন। কিন্তু হঠাৎ পণ্ডিতের মনে তার মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা জাগল, তাই তিনি ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন, যখন আমার বন্ধুর মৃত্যু আসবে, যদি তা ঘটতেই হতো, তাহলে আপনি শুরু থেকে আমার সঙ্গে কেন হাঁটছিলেন? এই প্রশ্ন শুনে ধর্মরাজ হো হো করে হেসে বললেন, আমি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সবার সঙ্গে হাঁটি, কিন্তু মানুষ আমাকে চিনতে পারে না, কারণ মানুষের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা নিয়ে ভাবার, বোঝার বা দেখার সময় থাকে না। পণ্ডিত বললেন, তাহলে আপনি কি বলতে পারেন আমি কখন, কোথায় এবং কিভাবে মারা যাব? মহাকাল বললেন, তবে কোনো সাধারণ প্রাণীর পক্ষে নিজের মৃত্যু সম্পর্কে জানা ঠিক নয়, কারণ যে কোনো প্রাণী নিজের মৃত্যু সম্পর্কে জানলে খুব দুঃখ পায়। কিন্তু আপনাকে তো একজন পরিচিত ব্যক্তি বলে মনে হচ্ছে, এবং আপনি যেভাবে আপনার বন্ধুর মৃত্যু সহ্য করেছেন তাতে মনে হচ্ছে যে আপনি নিজের মৃত্যু সম্পর্কে জেনেও দুঃখ পাবেন না। মহাকাল বললেন, তাহলে শুনুন, আপনার মৃত্যু আজ থেকে ঠিক 6 মাস পর এই দিনেই অন্য কোনো রাজ্যে ফাঁসিতে ঝুলে ঘটবে, এবং সবচেয়ে বড় কথা হলো, আশ্চর্যের বিষয় হলো আপনি নিজেই সানন্দে সেই ফাঁসি মেনে নেবেন। এই বলে ধর্মরাজ সেখান থেকে চলে গেলেন, কারণ পণ্ডিতের সঙ্গে আর কথা চালিয়ে যাওয়ার কোনো কারণ এখন তার ছিল না। এরপর পণ্ডিত তার বন্ধুর দেহ দাহ করে নিজের সাধ্যমতো শেষকৃত্য সম্পন্ন করে গ্রামে ফিরে গেলেন। কিন্তু একজন মানুষ যতই জ্ঞানী হোক না কেন, তার মৃত্যুর সংবাদে সে দুঃখ পেতে বাধ্য এবং তা থেকে বাঁচার কোনো উপায়ও খোঁজে। তাই পণ্ডিতও তাই করলেন, কারণ তিনি একজন পণ্ডিত ছিলেন এবং সেই কারণে সেই রাজ্যের রাজার কাছেও পরিচিত ছিলেন। পণ্ডিত ভাবলেন যে রাজার অনেক জ্ঞানী মন্ত্রী আছেন, যারা তার মৃত্যু সংক্রান্ত সমস্যার কোনো সমাধান খুঁজে বের করবেন। এই সব ভেবে পণ্ডিত রাজসভায় পৌঁছালেন এবং রাজাকে পুরো ঘটনাটি জানালেন। রাজা তার মন্ত্রীদের পুরো সমস্যাটি জানালেন এবং তাদের পরামর্শ চাইলেন। অবশেষে আলোচনার পর সবাই বললেন যে পণ্ডিত যদি ঠিক বলে থাকেন তাহলে তার মৃত্যু 6 মাস পরেই হবে, কিন্তু মৃত্যু তখনই হবে যখন তিনি অন্য রাজ্যে যাবেন। যদি তিনি অন্য রাজ্যে যান তাহলে মৃত্যু একেবারেই হবে না। রাজাও মন্ত্রীদের এই পরামর্শকে সঠিক বলে মনে করলেন। এরপর পণ্ডিত তার বাসস্থানের উদ্দেশ্যে রওনা হলেন। প্রাসাদের মধ্যেই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল এবং রাজার অনুমতি ছাড়া কাউকে পণ্ডিতের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। তবে তিনি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারতেন, যাতে রাজার দ্বারা বন্দিবোধ না করেন। কিন্তু পণ্ডিত নিজের মৃত্যুর ভয়ে ভ্রমণ করতে অস্বীকার করলেন। ধীরে ধীরে মাস কেটে গেল এবং পণ্ডিতের মৃত্যু ঘনিয়ে এলো। অবশেষে সেই দিনটি এসে গেল। মৃত্যুর আগের রাতে পণ্ডিত ভয়ে অভিভূত হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লেন, এই আশায় যে রাতটা দ্রুত কেটে যাবে এবং পরের দিন আসবে
আর এভাবেই তার মৃত্যু এড়ানো যাবে। কিন্তু পণ্ডিত ঘুমের মধ্যে হাঁটার রোগে ভুগছিলেন এবং তিনি নিজে এই অবস্থা সম্পর্কে অবগত ছিলেন না। তাই রাজা, তার মন্ত্রী বা অন্য কোনো চিকিৎসককে এ বিষয়ে জানানোর কোনো প্রশ্নই ওঠে না। পণ্ডিত তার মৃত্যু নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি ভালোই ছিলেন, কিন্তু ঘুমাতে পারছিলেন না। ঘুমের মধ্যে হাঁটা তখনই ঘটে যখন কোনো ব্যক্তি ঠিকমতো ঘুমাতে পারে না। সেই রাতেও পণ্ডিত ঘুমের মধ্যে হাঁটার সমস্যায় ভুগছিলেন। তিনি উঠে প্রাসাদ ছেড়ে আস্তাবলে চলে গেলেন, কারণ পণ্ডিত ছিলেন রাজার বিশেষ ভৃত্য। তিনি একজন অতিথি ছিলেন, তাই কোনো প্রহরী তাকে থামায়নি বা প্রশ্ন করেনি। আস্তাবলে পৌঁছে তিনি সবচেয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে ঘুমের মধ্যেই নিজের রাজ্যের সীমানা পেরিয়ে অন্য এক প্রতিবেশী রাজ্যে চলে গেলেন। শুধু তাই নয়, তিনি সেই অন্য রাজ্যের রাজার প্রাসাদেও পৌঁছে গেলেন। সেই প্রাসাদের প্রহরীরাও তাকে থামায়নি বা প্রশ্ন করেনি। রাতের শেষ প্রহর হওয়ায় সবাই গভীর ঘুমে ছিল। পণ্ডিত সোজা রাজার সামরিক কক্ষে চলে গেলেন, যেখানে রাজা ও রানী ঘুমাচ্ছিলেন। তিনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়লেন। সকাল হলে রাজা পণ্ডিতকে রানীর পাশে ঘুমন্ত অবস্থায় দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি পণ্ডিতকে কারারুদ্ধ করার আদেশ দিলেন। পণ্ডিতকে গ্রেফতার করা হলো, কিন্তু তিনি খুব চালাক ছিলেন। তিনি বুঝতে পারলেন না কিভাবে তিনি অন্য রাজ্যে এবং রাজার সামরিক কক্ষে পৌঁছেছিলেন। সেখানে তার কথা শোনার মতো কেউ ছিল না। পরদিন সকালে রাজা পণ্ডিতকে রাজসভায় হাজির করার আদেশ দিলেন। কিছুক্ষণ পর পণ্ডিতকে রাজসভায় আনা হলো। পণ্ডিতকে দেখে রাজা এতটাই ক্রুদ্ধ হলেন যে তিনি তাকে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন। মৃত্যুদণ্ডের কথা শুনে পণ্ডিত ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু তবুও কিছুক্ষণ চুপ করে রইলেন। সাহস সঞ্চয় করে তিনি রাজাকে বললেন, মহারাজ, আমি জানি না কিভাবে এই প্রাসাদে পৌঁছালাম। আমি এও জানি না কিভাবে আপনার সামরিক কক্ষে এলাম এবং কেন আপনার প্রাসাদের কোনো প্রহরী বা সৈন্য আমাকে আটকায়নি। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে আজ আমার মৃত্যু হবে এবং তা ঘটবেই। রাজার কাছে বিষয়টি কিছুটা অদ্ভুত মনে হলো এবং তিনি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে জানো যে আজ তোমার মৃত্যু হবে? রাজার এই প্রশ্নের উত্তরে পণ্ডিত গত 6 মাসের সমস্ত ঘটনা রাজাকে খুলে বললেন। মহারাজ, এমনকি আমিও নই, কোনো সাধারণ মানুষেরও রাজার উপস্থিতিতে তার সামরিক কক্ষে রানীর সাথে শয়ন করার সাহস নেই। রাজা পণ্ডিতের কথায় কিছুটা যুক্তি খুঁজে পেলেন, কিন্তু তিনি ভাবলেন যে এটি নিজেকে মৃত্যু থেকে বাঁচানোর একটি কৌশল। সে তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছে বলে একটি গল্প বানাচ্ছে। তাই রাজা পণ্ডিতকে বললেন, তুমি যা বলছো তা যদি সত্যি হয় এবং যমদূত ধর্মরাজের কথা মতো আজ যদি তোমার মৃত্যুদিন হয়, তবে আজ তোমার মৃত্যুর কারণ আমি হব না। কিন্তু তুমি যা বলছো তা যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে আজ অবশ্যই তোমার মৃত্যুদিন হবে। যেহেতু পণ্ডিত যে রাজ্য থেকে এসেছিলেন সেখানকার রাজা এই রাজার বন্ধু ছিলেন, তাই রাজা অবিলম্বে তার 2 জন সৈন্যকে প্রতিবেশী রাজার কাছে পাঠালেন এবং পণ্ডিতের কথার সত্যতার প্রমাণ চাইলেন। সৈন্যরা সন্ধ্যার মধ্যে ঘিরে এসে রাজাকে বলল, মহারাজ, পণ্ডিত যা বলছেন তা সবই সত্যি। প্রতিবেশী রাজ্যের রাজা গত 6 মাস ধরে পণ্ডিতের নিজের প্রাসাদে থাকার সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন। পণ্ডিত রাজার বিশেষ অতিথি ছিলেন। রাজা গতকাল সন্ধ্যায় তার কক্ষে শেষবার পণ্ডিতের সঙ্গে দেখা করেছিলেন এবং তারপর তিনি কিভাবে এই রাজ্যে পৌঁছালেন তা কেউ জানে না। সুতরাং সেই রাজ্যের রাজার মতে পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক ছিল না। তবে রাজা একটি নতুন সমস্যার সম্মুখীন হলেন। তিনি পুরো ঘটনা না জেনেই পণ্ডিতকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তাই যদি পণ্ডিতকে ফাঁসি না দেওয়া হয় তবে রাজার কথা ভঙ্গ হবে। রাজার কথা রক্ষা করা হলে একজন নিরপরাধ মানুষ অকারণে মারা যাবে। রাজা তার সমস্ত মন্ত্রীদের কাছে পরামর্শ চাইলেন। তারা পরামর্শ দিলেন যে পণ্ডিতকে একটি কাঁচা সুতির সুতো দিয়ে ফাঁসি দেওয়া হোক। এতে তার কথা রক্ষা হবে এবং পণ্ডিতকে কাঁচা সুতির সুতো দিয়ে ফাঁসি দেওয়া হবে না, ফলে তার জীবন বাঁচবে। রাজা মন্ত্রীদের পরামর্শ পছন্দ করলেন এবং তা করার আদেশ দিলেন। একটি কাঁচা সুতির সুতো দিয়ে পণ্ডিতের জন্য একটি ফাঁস তৈরি করা হলো এবং নিয়ম অনুযায়ী পণ্ডিতকে ফাঁসি দেওয়া হলো। সবাই অত্যন্ত আনন্দিত হলো যে পণ্ডিতের মৃত্যুও হবে না, আবার রাজার কথাও ভঙ্গ হবে না। পণ্ডিতও সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে সুতোটি তার মৃত্যুর জন্য ব্যবহার করা হবে না। ধর্মরাজের ভবিষ্যৎবাণী অনুযায়ী পণ্ডিত আত্মহত্যা করতে রাজি হলেন। তবে পণ্ডিতকে ঝোলানোর সাথে সাথেই সুতির সুতোটা ছিঁড়ে গেল, কিন্তু ছিঁড়ার আগেই তা তার কাজ করে ফেলেছিল। সুতির সুতোর ঝাপটায় পণ্ডিতের গলার একটি শিরা কেটে গেল এবং পণ্ডিত যন্ত্রণায় মাটিতে ছটফট করতে লাগলেন।
তার গলা থেকে রক্ত ছিটকে বেরোলো এবং মুহূর্তের মধ্যেই পণ্ডিতের শরীর সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। তার মৃত্যু দেখে সবাই হতবাক হয়ে গেল। কেউই বিশ্বাস করতে পারছিল না যে একটি কাঁচা সুতির সুতো মৃত্যু ঘটাতে পারে। কিন্তু ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। নিয়তি তার কাজ করে ফেলেছে এবং ধর্মরাজের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন যে যা ঘটার তা ঘটবেই। আমরা যতই সতর্ক হই বা যতই ব্যবস্থা নিই না কেন, ঘটনা প্রবাহের পুরো প্রক্রিয়াটি পূর্ব নির্ধারিত এবং আমরা তা সামান্যতমও পরিবর্তন করতে পারি না। বন্ধুগণ, সম্ভবত সেই কারণেই ঈশ্বর আমাদের ভবিষ্যৎ বলার ক্ষমতা দেননি, যাতে আমরা আমাদের জীবন আরও ভালোভাবে যাপন করতে পারি। সেই পণ্ডিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পণ্ডিত যদি মহাকালকে তার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা না করতেন, তবে তিনি রাজার প্রাসাদে 6 মাস ভয়ে বন্দী থাকার পরিবর্তে আরও অনেক ভালো জীবন যাপন করতে পারতেন। একদিন একজন কৃষক বুদ্ধের কাছে এসে বললেন, মহারাজ, আমি একজন সাধারণ কৃষক। আমি বীজ বপন করি, জমি চাষ করি, শস্য উৎপাদন করি এবং তারপর তা ভোগ করি। কিন্তু এতে আমার মন অশান্তিতে ভরে যায়। আমি সন্তুষ্ট নই। আমি এমন কিছু করতে চাই যা আমার জমিতে অমরত্বের ফল উৎপন্ন করবে। দয়া করে আমাকে পথ দেখান যাতে আমার জমিতে অমরত্বের ফল ফলতে শুরু করে। এ কথা শুনে বুদ্ধ হেসে বললেন, বৎস, তুমি অবশ্যই অমরত্বের ফল পেতে পারো, কিন্তু এর জন্য তোমাকে জমিতে বীজ বপন না করে তোমার মনে বীজ বপন করতে হবে। এ কথা শুনে কৃষক অবাক হয়ে বললেন, প্রভু, আপনি কি বলছেন? হ্যাঁ, মনে বীজ বপন করেও ফল পাওয়া যায়। বুদ্ধ বললেন, এটা সম্পূর্ণ সম্ভব এবং এই বীজ থেকে তুমি যে ফল পাবে তা সাধারণ নয়, বরং আশ্চর্যজনক হবে, যা তোমার জীবনকে সফল করবে এবং তোমাকে সৎপথ দেখাবে। কৃষকটি বলল, প্রভু, তাহলে দয়া করে বলুন আমি কিভাবে আমার মনে বীজ বপন করতে পারি? বুদ্ধ বললেন, তোমার মনের ওপর বিশ্বাস রাখো। প্রজ্ঞা দিয়ে জমি চাষ করো, জ্ঞানের জল দিয়ে তাতে জল দাও এবং তার সাথে নম্রতা যোগ করো। এতে তুমি অমরত্বের ফল পাবে। তা ভক্ষণ করলে তোমার সমস্ত দুঃখ দূর হবে এবং তুমি অসীম শান্তি অনুভব করবে। বুদ্ধের মুখে অমরত্বের ফল লাভের কথা শুনে কৃষকের চোখ খুলে গেল। সে বুঝতে পারল যে অমরত্বের ফল কেবল সৎ চিন্তার মাধ্যমেই লাভ করা যায়। গৌতম বুদ্ধ একটি বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় একদল শিশু এসে গাছটিতে পাথর ছুঁড়তে শুরু করল, যার ফলে আম ঝরে পড়তে লাগল। একটি পাথর বুদ্ধের মাথায় লাগল এবং রক্ত ঝরতে শুরু করল। বুদ্ধের চোখ জলে ভরে গেল। শিশুরা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল। তারা ভাবল বুদ্ধ এবার তাদের বকা দেবেন। শিশুরা তার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগল। শিশুদের মধ্যে একজন বলল, আমি একটি গুরুতর ভুল করেছি, আমার কারণে আপনার গায়ে পাথর লেগেছে। এই কথা শুনে বুদ্ধের চোখেও জল এসে গেল। বুদ্ধ বললেন, বাছারা, আমি দুঃখিত, কারণ তোমরা আম গাছে পাথর ছুঁড়েছিলে এবং গাছটি তোমাদেরকে মিষ্টি ফল দিয়েছিল, কিন্তু আমাকে আঘাত করে আমি কেবল তোমাদের ভয় দেখাতে পেরেছি। একবার ভগবান বুদ্ধ তার অনুগামীদের সঙ্গে ধর্মপ্রচারের জন্য একটি গ্রামে যাচ্ছিলেন। সেই গ্রামে পৌঁছানো ঠিক আগে পথে লোকেরা তাকে দেখতে পেল। বিভিন্ন জায়গার অনেক গর্ত খোঁড়া ছিল। বুদ্ধের একজন শিষ্য সেই গর্তগুলি দেখে কৌতূহলী হলেন যে এই ধরনের গর্ত খোঁড়ার অর্থ কী। বুদ্ধ বললেন যে কেউ জলের সন্ধানে এতগুলি গর্ত খুঁড়েছে। যদি সে ধৈর্য ধরে এক জায়গায় গর্ত খুঁড়ত তবে সে অবশ্যই জল পেত, কিন্তু সে কিছুক্ষণ একটি গর্ত খুঁড়ে জল না পেয়ে অন্য গর্ত খুঁড়তে শুরু করত। কঠোর পরিশ্রমের সাথে ধৈর্যও থাকা উচিত। একবার ভগবান বুদ্ধ ভিক্ষার জন্য একজন কৃষকের বাড়িতে গিয়েছিলেন। তথাগতকে ভিক্ষা করতে আসতে দেখে কৃষকটি উদাসীনভাবে বলল, শ্রমণ, আমি জমি চাষ করে তারপর খাই। তোমারও জমি চাষ করে বীজ বোনা উচিত এবং তারপর খাওয়া উচিত। বুদ্ধ বললেন, মহারাজ, আমিও চাষাবাদ করি। এতে কৃষকটি কৌতূহলী হয়ে বলল, গৌতম, আমি তোমার লাঙল, বলদ বা চাষের জমি কিছুই দেখছি না, তাহলে তুমি কিভাবে বলছো যে তুমিও চাষাবাদ করো? অনুগ্রহ করে তোমার চাষাবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। বুদ্ধ বললেন, মহারাজ, আমার মধ্যে আছে বিশ্বাসের বীজ, বৃষ্টির রূপে তপস্যা, আলোর রূপে মানুষ, একটি লাঙল, পাপের শাস্তি এবং চিন্তার রূপে রশি। আমি লাঙলের হালকা ফলা এবং স্মৃতি ও চেতনার রূপে একটি পয়সা। আমি আমার কথা ও কাজে সংযত। আমি আমার এই জমিকে অহেতুক ঘাস থেকে মুক্ত রাখি এবং পরমানন্দের ফল না কাটা পর্যন্ত অধ্যবসায় করব। অপ্রমাদ আমার বলদ, যা বাধার মুখেও ফিরে তাকায় না। সে আমাকে সোজা শান্তির আবাসে নিয়ে যায়। এভাবেই আমি অমৃতের চাষ করি। একবার মালুকের পুত্র বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মৃত্যুর পরে কি হয় তা আপনি এখনও আমাদের বলেননি। এ কথা শুনে বুদ্ধ হাসলেন এবং তারপর তাকে জিজ্ঞাসা করলেন, প্রথমে আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। যদি কোনো ব্যক্তি কোথাও যাওয়ার পথে হঠাৎ একটি বিষাক্ত তীর তার শরীরে বিদ্ধ হয়, তাহলে তার কি করা উচিত?
প্রথমে শরীর থেকে তীরটি বের করে ফেলাই কি শ্রেয়, নাকি তীরটি কোথা থেকে এসেছে এবং কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে তা বিবেচনা করা উচিত? মালুকের পুত্র উত্তর দিল, প্রথমে যে তীরটি শরীরে ঢুকেছে তা অবিলম্বে বের করে করতে হবে, নইলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। বুদ্ধ বললেন, তুমি একদম ঠিক বলেছ। এখন আমাকে বলো, আমাদের কি প্রথমে এই জীবনের দুঃখ কষ্টের সমাধান করা উচিত, নাকি মৃত্যুর পরে কি হয় তা নিয়ে ভাবা উচিত? মালুকের পুত্র বুঝতে পেরেছিল এবং তার কৌতূহল মিটেছিল। একদিন এক ব্যক্তি বুদ্ধের কাছে এলেন। তিনি গভীর মানসিক চাপে ছিলেন। তার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যা তাকে পীড়া দিচ্ছিল। যেমন, আত্মা কি? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? এই মহাবিশ্বের সৃষ্টিকর্তাকে? স্বর্গ ও নরকের ধারণা কতটা সত্য? আর ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই? তিনি এই প্রশ্নগুলির কোনো উত্তর খুঁজে পাচ্ছিলেন না। যখন সে বুদ্ধের কাছে গেল, দেখল তার চারপাশে অনেক লোক বসে আছে। বুদ্ধ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের সমস্ত প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দিচ্ছিলেন। এই অবস্থা অনেকক্ষণ ধরে চলল, কিন্তু বুদ্ধ ধৈর্য ধরে সবাইকে সন্তুষ্ট করলেন। সেখানকার পরিস্থিতি দেখে গরিব লোকটি ব্যথিত হল। সে ভাবল, জাগতিক বিষয় নিয়ে পড়ে থেকে তাদের কী লাভ? তারা ঈশ্বরের উপাসনা করুক, আর এই মৌলিক সমস্যায় জর্জরিত লোকদের দূর করে দিক। কিন্তু বুদ্ধের আচরণ দেখে তার মনে হলো এই লোকদের কষ্ট যেন তার নিজেরই কষ্ট। অবশেষে লোকটি জিজ্ঞাসা করল, মহারাজ, এই জাগতিক বিষয় নিয়ে আপনার কি করার আছে? বুদ্ধ উত্তর দিলেন, আমি জ্ঞানী নই। যাই হোক, আমি তো একজন মানুষ, যে জ্ঞান এতটাই অহংকারী ও আত্মকেন্দ্রিক যে তা নিজেকে ছাড়া আর কারোর কথা ভাবে না। সেই জ্ঞান দিয়ে কি লাভ? এই ধরনের জ্ঞান অজ্ঞতার চেয়েও নিকৃষ্ট। বুদ্ধের কথা শোনার পর একজন ব্যক্তির বিভ্রান্তি দূর হয়ে গেল। সেই দিন থেকে তার চিন্তাভাবনা ও আচরণ উভয়ই বদলে গেল। এই গল্পের সারমর্ম হল, জ্ঞান তখনই অর্থবহ হয় যখন তার জনকল্যাণে নিয়োজিত থাকে। মহাত্মা বুদ্ধ একটি গ্রামে থাকতেন। তিনি সেখানে প্রতিদিন সন্ধ্যায় সৎসঙ্গ করতেন। সেখানে ভক্তদের ভিড় থাকত, কারণ তার উপদেশ জীবনের সঠিক পথ দেখাত। বুদ্ধের কথায় এক অসাধারণ জাদু ছিল। তার কথা শ্রোতাদের হৃদয় স্পর্শ করত। একজন যুবক প্রতিদিন বুদ্ধের উপদেশ শুনত। একদিন ধর্মোপদেশ শেষ হলে সে বুদ্ধের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি অনেক দিন ধরে আপনার ধর্মোপদেশ শুনছি, কিন্তু এখান থেকে চলে আসার পর আমি আমার পারিবারিক জীবনে সেই সৎ আচরণ পালন করতে পারছি না যা আমি এখানে শুনি। এটি সৎসঙ্গের গুরুত্ব নিয়ে আমার সন্দেহ হচ্ছে। আমাকে বলুন, আমার কি করা উচিত? বুদ্ধ যুবকটিকে একটি বাঁশের ঝুড়ি দিয়ে তা জল দিয়ে ভরতে বললেন। যুবকটি ঝুড়িটি ভরতে পারল না। বুদ্ধ যুবকটিকে প্রতিদিন এই অভ্যাস চালিয়ে যেতে বললেন। সে ঝুড়িটি জল দিয়ে ভরার চেষ্টা করল, কিন্তু সফল হল না। কিছুদিন পর বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, এতদিন ধরে ক্রমাগত জল ঢালার পর তুমি কি ঝুড়িটির মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছ? যুবকটি বলল, আমি অবশ্যই একটি পার্থক্য লক্ষ্য করেছি। আগে ঝুড়িতে ময়লা জমত, এখন এটি পরিষ্কার দেখাচ্ছে এবং কোনো ময়লা দেখা যাচ্ছে না। কুয়োর গর্তগুলো আর আগের মতো বড় নেই, সেগুলো অনেক ছোট হয়ে গেছে। তখন বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন যে যদি সে এইভাবে ঝুড়িটা জলে ডোবাতে থাকে, তাহলে কয়েকদিনের মধ্যেই ছিদ্রগুলো ফুলে বন্ধ হয়ে যাবে এবং ঝুড়িটা জলে ভরে উঠবে। একইভাবে যারা নিয়মিত সৎসঙ্গে, আধ্যাত্মিক আলাপচারিতায় অংশ নেন, তাদের মন একদিন শুদ্ধ হয়ে যায়। পাপের গর্তগুলো ভরে উঠতে শুরু করে এবং পুণ্যের জলে পূর্ণ হতে থাকে। যুবকটি বুদ্ধের কাছ থেকে তার সমস্যার সমাধান খুঁজে পেল। এমনকি দুষ্ট লোকেরাও অবিরাম সৎসঙ্গের মাধ্যমে ভালো হয়ে যায়, কারণ মহাপুরুষদের পবিত্র বাণী তাদের অহংকার দূর করে এবং তাদের মধ্যে ভালো চিন্তার আলো ছড়িয়ে দেয়। বুদ্ধ এক ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলেন যে দূর থেকে জল আনার পরিবর্তে বাড়ির কাছে একটি কূপ খনন করলে কেমন হয়। এতে সে চিরকালের জন্য জলের সমস্যা থেকে মুক্তি পাবে। পরামর্শ শুনে লোকটি একটি কূপ খনন করতে শুরু করল, কিন্তু 7-8 ফুট খনন করার পর সে কোনো জল পেল না, এমনকি ভেজা মাটির কোনো চিহ্নও না। সে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় খনন শুরু করল, কিন্তু 10 ফুট খনন করার পরেও সে কোনো জল পেল না। তারপর সে তৃতীয় একটি জায়গায় খনন শুরু করল, কিন্তু এখানেও সে হতাশ হল। এরপর তিনি 8-10 ফুট গভীর একটি কূপ খনন করলেন। তিনি 10টি কূপ খনন করলেন, কিন্তু কোনো জল পেলেন না। হতাশ হয়ে তিনি বুদ্ধের কাছে গেলেন। তিনি তাকে বললেন, আমি 10টি কূপ খনন করেছি, কিন্তু কোনোটি থেকেই জল বের হয়নি। বুদ্ধ বিস্মিত হলেন। তিনি সেই জায়গায় গেলেন যেখানে তিনি 10টি গর্ত খনন করেছিলেন। বুদ্ধ গর্তগুলোর গভীরতা দেখে পুরো বিষয়টি বুঝতে পারলেন। তিনি বললেন, 10টি কূপ খনন না করে যদি তুমি তোমার সমস্ত প্রচেষ্টা কেবল একটি কূপে লাগাতে, তাহলে অনেক আগেই জল পেয়ে যেতে। তিনি বুদ্ধের কথা শুনে তাই করলেন। ফলে কূপটি পূর্ণ হওয়ার সাথে সাথেই জল বেরিয়ে এলো। সবাই ভগবান বুদ্ধকে অভিবাদন জানালো। ধন্না শেঠের 7 প্রজন্মকে ভরণ পোষণের জন্য যথেষ্ট সম্পদ ছিল। তার ব্যবসা সর্বোচ্চ ছড়িয়েছিল,
তবুও তার মন ছিল চঞ্চল। কখনো তিনি তার সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতেন, কখনো ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকার চাপে থাকতেন। এই উদ্বেগ ও চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার বন্ধুর চোখে তার অবস্থার অবনতি দেখে তাকে বুদ্ধের কাছে যাওয়ার পরামর্শ দেয়া হলো। শেঠ বুদ্ধের কাছে গিয়ে তার সমস্যার কথা বললেন। বুদ্ধ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, তোমার এই ব্যথা অবশ্যই চলে যাবে, তুমি শুধু কয়েকদিন এখানেই থাকো এবং ধ্যান করো। বুদ্ধের পরামর্শ অনুযায়ী শেঠ প্রতিদিন ধ্যান করতে শুরু করলেন, কিন্তু তার মন ধ্যানে স্থির হতে পারছিল না। যেই মাত্র তিনি ধ্যান করতে বসতেন, তার মন আবার নিজের জগতে চলে যেত। তিনি বুদ্ধকে এই কথা বললেন, কিন্তু বুদ্ধ কোনো সমাধান দিলেন না। কিছুদিন পর যখন শেঠ বুদ্ধের সাথে সন্ধ্যায় বনে হাঁটছিলেন, তখন তার পায়ে একটি কাঁটা বিঁধে গেল। তিনি যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন। বুদ্ধ বললেন, তুমি যদি স্থির হয়ে কাঁটাটি বের করে ফেলো তবে ভালো হবে, তাহলে তুমি এই ব্যথা থেকে মুক্তি পাবে। শেঠ তার ইচ্ছাশক্তিকে একত্রিত করে কাঁটাটি বের করলেন এবং তিনি মুক্তি পেলেন। তখন বুদ্ধ তাকে বুঝিয়ে বললেন যে ঠিক তেমনিভাবে লোভ, আসক্তি, ক্রোধ, অহংকার এবং ঘৃণার কাঁটা তোমার মনে বিঁধে আছে। যতক্ষণ না তুমি তোমার দৃঢ় সংকল্পের শক্তি দিয়ে সেগুলোকে দূর করছো, ততক্ষণ তুমি অস্থির থাকবে। বুদ্ধের এই কথায় সেই শেঠের অজ্ঞতা দূর হল এবং তিনি নির্মল হৃদয়ের পথ গ্রহণ করলেন। নিজের মন্দ প্রবৃত্তি থেকে মুক্তি পেতে দৃঢ় সংকল্প অপরিহার্য। যতক্ষণ না কোনো ব্যক্তি দৃঢ় সংকল্প করে, ততক্ষণ সে তার খারাপ অভ্যাস থেকে নিজেকে মুক্ত করতে পারে না। এক যুবক বুদ্ধের কাছে এসে বলল, আমার গ্রাম অশিক্ষিত, পরিবারের সাথে ঝগড়া করে আমি অল্প পড়াশোনা করতে পেরেছি। আমি আরও পড়তে চাই, কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে। আমার পরিবারের সদস্যরা মনে করে যে কৃষিকাজে অনেক টাকা আছে এবং তার জন্য শিক্ষার প্রয়োজন নেই। গ্রামবাসীদেরও একই ধারণা। দয়া করে আমার গ্রামে আসুন এবং সেখানে শিক্ষা ছড়িয়ে দিন। বুদ্ধ যুবকটির কথায় রাজি হলেন এবং গ্রামে এলেন। ধর্মপ্রাণ গ্রামবাসীরা বুদ্ধকে সম্মান করতে লাগল এবং প্রতিদিন তার বক্তৃতা শুনতে আসতে শুরু করল। যখনই বুদ্ধ শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করতেন, গ্রামবাসীদের ভিন্ন মত থাকত। একদিন এক মহিলা তার 5 বছর বয়সী সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলেন যে কোন বয়স থেকে তাকে শিক্ষা দেওয়া উচিত। তখন বুদ্ধ ব্যাখ্যা করলেন যে তার শিক্ষা 5 বছর আগেই শুরু করা উচিত ছিল। তাকে একেবারে শুরু থেকে শেখাতে হতো কি খেতে হবে, কি খেতে হবে না, কিভাবে কথা বলতে হবে ইত্যাদি। কেবল তখনই সে নিজের সঠিক যত্ন নিতে সক্ষম হবে। মহিলারা সহ গ্রামের সকলে বুদ্ধের শিক্ষা বুঝতে পারলেন এবং তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে শুরু করলেন। তখন ছিল বর্ষাকাল। যুবকটি লোকদের জল সংগ্রহের কৌশল শেখাতেন। বেশিরভাগ লোক তাকে উপহাস করত, কিন্তু যুবকটি তার কাজ চালিয়ে যেত। তার বুদ্ধের সমর্থন ছিল, তাই কেউ প্রকাশ্যে তার বিরোধিতা করেনি। গ্রীষ্মকালে তীব্র জল সংকটের কারণে যখন ফসল শুকিয়ে যেতে শুরু করল, তখন যুবকটি কূপ খনন করালেন, যা থেকে তার জল সংগ্রহের কৌশলের কারণে প্রচুর জল পাওয়া গেল। গ্রামবাসীরা তখন শিক্ষার গুরুত্ব বুঝতে পারল। ধীরে ধীরে পুরো গ্রাম শিক্ষিত হয়ে উঠল। জ্ঞান যে কোনো বয়সেই অর্জন করা যায়। এই জ্ঞান আমাদের জীবনের সমস্যা সমাধানের পথ দেখায়। বুদ্ধ যুগে অম্রপালি ছিলেন বৈশালীর ব্রত সংঘের একজন ঐতিহাসিক লিচ্ছবি রাজনর্তকী। তিনি অম্বাপালি বা অম্বাপালিকা নামেও পরিচিত ছিলেন। অম্রপালি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং বলা হয় যে যেই তাকে একবার দেখত সেই মুগ্ধ হয়ে যেত। অজাতশত্রু তার প্রেমিকদের মধ্যে একজন ছিলেন এবং তৎকালীন সাহিত্যে অজাতশত্রুর পিতা বিম্বসারের কথাও গোপনে উল্লেখ করা হয়েছে। বলা হয় অম্রপালি প্রতি তার প্রতিজ্ঞা সত্য ছিল। ভারতীয় ভাষায় অম্রপালিকে নিয়ে অসংখ্য কবিতা, নাটক এবং উপন্যাস রচিত হয়েছে। একবার শিষ্যদের সঙ্গে ভ্রমণকালে মহাত্মা বুদ্ধ বৈশালী শহরে এসে পৌঁছান। বৈশালীকে 16টি মহাজনপদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গণ্য করা হতো, যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। এই শহরটি সর্বতোভাবে অত্যন্ত ঐশ্বর্যশালী ও সমৃদ্ধ ছিল। মহাত্মা বুদ্ধের আগমনের সংবাদ সারা শহরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেই তার কথা শুনত, সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে ছুটে যেত এবং তার বাণী শোনার সৌভাগ্য লাভ করে নিজেদের ভাগ্যবান মনে করত। বুদ্ধের চরিত্র এতটাই চিত্তাকর্ষক ছিল যে কেউই তার দ্বারা প্রভাবিত না হয়ে থাকতে পারত না। সেই শহরের রাজার কন্যা ও গণিকা অম্রপালিও বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য উৎসুক ছিল। সে নিজেই মহাত্মা বুদ্ধের কাছে এসে তাকে তার বাড়িতে খাবারের জন্য আমন্ত্রণ জানালো। সে এমন সরলতা ও ভালোবাসার সঙ্গে বুদ্ধকে অনুরোধ করল যে বুদ্ধ তা প্রত্যাখ্যান করতে পারলেন না। যখন তার শিষ্যরা জানতে পারলেন যে মহাত্মা বুদ্ধ একজন গণিকার আমন্ত্রণ গ্রহণ করেছেন, তখন সবাই প্রতিবাদ করল।
মহাত্মা বুদ্ধ সহজভাবে তার শিষ্যদের বললেন, আমি তার ভালোবাসা দেখেছি, যে মনোভাব নিয়ে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে সে ছিল সম্পূর্ণ পবিত্র ও শান্ত। সে আজ আমার সঙ্গে দেখা করতে এসেছে গণিকা হিসেবে নয়, বরং ভক্তির অনুভূতি নিয়ে। তাহলে আমি তার আমন্ত্রণ কিভাবে গ্রহণ না করে পারি, সে গণিকা হোক বা ভিক্ষু? সময় গড়িয়ে চলল। বুদ্ধ খাবারের জন্য অম্রপালির বাড়িতে গেলেন। সে ইতিমধ্যেই খাবারের সমস্ত আয়োজন করে রেখেছিল এবং ভগবান বুদ্ধের আসার জন্য অপেক্ষা করছিল। তার মনেই চিন্তা আসছিল যে বুদ্ধ হয়তো তার কথা রাখবেন না। এত বড় একজন ভিক্ষু কেন একজন গণিকার বাড়িতে তার আমন্ত্রণে খেতে আসবেন? কিন্তু অম্রপালি যেইমাত্র বুদ্ধকে তার বাড়িতে আসতে দেখল, তার আনন্দের সীমা লইল না। সে দরজার দিকে ছুটে গিয়ে তাকে স্বাগত জানালো, নিজ হাতে তাকে খাবার পরিবেশন করে স্বাগত জানালো। তার সঙ্গে আসা মহাত্মা বুদ্ধের শিষ্যেরাও তাকে স্বাগত জানালেন। যখন এক পতিতা, যার চরণে সখাতিবি বানাসার থেকে অজাত পর্যন্ত সমগ্র বৈশালীই ছিল এর অন্যতম শত্রু। তিনি তার এক ঝলক দেখার জন্য ব্যাকুল ছিলেন। একজন ভিক্ষু হিসেবে তাকে এভাবে আচরণ করতে দেখে বুদ্ধের শিষ্যদের তাদের গুরুর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। মহাত্মা বুদ্ধের সাথে সাক্ষাতের পর তার ব্যক্তিত্ব সম্পর্কে যা শুনেছিলেন তাতে অম্রপালি মুগ্ধ হন এবং অবিলম্বে তার শরণ নেন। তিনি তার সমস্ত সম্পদ বৌদ্ধ বিহারে দান করে আজীবনের জন্য সন্ন্যাসিনী হয়ে যান। অনেকদিন আগের কথা, গৌতম বুদ্ধ একটি শহরে অবস্থান করছিলেন। তার কয়েকজন শিষ্যও তার সাথে ছিলেন। একদিন যখন তার শিষ্যরা শহরে বেড়াতে বেরোলেন, তখন সেই শহরের লোকেরা তাকে অনেক গালিগালাজ করল। শিষ্যরা খুব খারাপ অনুভব করে ফিরে এলেন। গৌতম বুদ্ধ যখন দেখলেন যে তার সমস্ত শিষ্য খুব রাগান্বিত দেখাচ্ছে, তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তোমরা সবাই এত চিন্তিত কেন? তখন এক শিষ্য রেগে গিয়ে বললেন, আমাদের এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। আমরা যখন শহরে বেড়াতে বেরিয়েছিলাম, এখানকার লোকেরা অকারণে আমাদের অনেক গালিগালাজ করেছে। যেখানে আমাদের সম্মান করা হয় না, সেখানে আমাদের এক মুহূর্তও থাকা উচিত নয়। এখানকার লোকেরা দুর্ব্যবহার ছাড়া আর কিছুই জানে না। গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি কি অন্য কোনো জায়গাতেও সবসময় এমন আচরণের আশা করো? দ্বিতীয় শিষ্য বললেন, এই শহরে তাদের মধ্যে নিশ্চয়ই ভালো মানুষও আছে। তখন গৌতম বুদ্ধ বললেন যে শুধুমাত্র সেখানকার লোকেরা দুর্ব্যবহার করে বলে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়াটা অন্যায় হবে। আমরা সাধু এবং আমাদের এমন কিছু করা উচিত যে আমরা যেখানেই যাই না কেন, আমাদের সদ্গুণের দ্বারা সেখানকার লোকদের সংশোধন না করে যেন ফিরে না আসি। আমরা যেখানেই যাই না কেন, সেখানকার লোকদের কোনো ভালো কাজ করেই আমাদের ফেরা উচিত। আমাদের ভালো আচরণের পর তারা আর কতদিন খারাপ আচরণ করবে? শেষ পর্যন্ত তাদের নিজে তো শুধরে নিতেই হবে। প্রকৃতপক্ষে সাধুদের কাজই হল এই ধরনের লোকদের সংশোধন করা। সঠিক সিদ্ধান্ত তখনই হয় যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের প্রমাণ করতে পারি। এই সব শুনে বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ জিজ্ঞাসা করলেন, কাকে মহান ব্যক্তি বলা হয়? বুদ্ধ উত্তর দিলেন, যেমন যুদ্ধক্ষেত্রে একটি হাতি চারদিক থেকে তীরবিদ্ধ হওয়া সত্ত্বেও এগিয়ে চলতে থাকে, তেমনই একজন মহান ব্যক্তিও অন্যের অপমান সহ্য করে নিজের কাজ চালিয়ে যান। যিনি নিজেকে সংযত রাখেন, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। গৌতম বুদ্ধের শিষ্যরা তার কথা ভালোভাবে বুঝতে পারলেন এবং চলে যাবার ইচ্ছা ত্যাগ করলেন। একবার রাজকুমার অভয় গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, শ্রমণ গৌতম কি কখনো তিনি এমন পরিকল্পনা করেছিলেন যে যদি তিনি না বলেন তবে তিনি বলবেন যে তিনি একবার দেবদত্তকে নরকবাসী বলেছিলেন? আর যদি তিনি হ্যাঁ বলেন তবে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে, যখন আপনি কঠোর কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, তখন আপনি কিভাবে অন্যদের কাছে এই ধরনের কথা প্রচার করেন? বুদ্ধ অভয়ের প্রশ্নের অর্থ বুঝতে পারলেন এবং বললেন যে এর উত্তর হ্যাঁ বা না কোনোটি দিয়েই দেওয়া যায় না। সেই সময় অভয়ের কোলে একটি ছোট শিশু ছিল। তার দিকে ইঙ্গিত করে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজকুমার, যদি ধাত্রী অজান্তেই তার মুখে এক টুকরো কাঠ ঢুকিয়ে দেয়, তাহলে আপনি কি করবেন? আমি সেটা বের করার চেষ্টা করব। যদি সহজে বের করা না যায়, তাহলে আমি আমার বাম হাত দিয়ে তার মাথা ধরে ডান হাতের আঙুল বাঁকিয়ে সেটা বের করার চেষ্টা করব। যদি রক্ত বের হতে শুরু করে, তবুও আমি কোনোভাবে কাঠের টুকরোটা বের করার চেষ্টা করব। এর কারণ কি? কারণ তার প্রতি আমার করুণা আছে। বান্তে, রাজকুমার। একইভাবে তথাগত এমন কোনো কথা বলেন না যা তিনি মিথ্যা বা ক্ষতিকর বলে জানেন এবং যা অন্যদের হৃদয়কে আঘাত করে। তবে ঠিক একইভাবে তিনি যে কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করেন এবং তিনি সর্বদা সেই কথাগুলোই বলেন যা উপকারী বলে মনে হয় এবং অন্যরা পছন্দ করে। এর কারণ হল তথাগতের সকল জীবের প্রতি করুণা থাকে। একবার ধর্মপ্রচারের জন্য বৈশালী থেকে বের হওয়ার সময় গৌতম বুদ্ধ দেখলেন যে কিছু সৈন্য একটি দ্রুত দৌড়ানো মেয়েকে তাড়া করছে। ভীত মেয়েটি গিয়ে একটি কুয়োর কাছে দাঁড়ালো। সে হাঁপাচ্ছিল এবং তৃষ্ণার্তও ছিল। বুদ্ধ সেই মেয়েটিকে তার কাছে ডাকলেন এবং তাকে কুয়ো থেকে জল তুলে নিজে পান করে তাকেও দিতে বললেন। ইতিমধ্যে সৈন্যরাও সেখানে পৌঁছে গেল। বুদ্ধ হাতের ইশারায় সেই সৈন্যদের থামতে বললেন। কথা শুনে মেয়েটি কিছুটা বিব্রত বোধ করল এবং বলল, মহারাজ, আমি একজন অস্পৃশ্য মেয়ে। আমার কুয়ো থেকে জল তুলে নিলে জল দূষিত হয়ে যাবে। বুদ্ধ তাকে আবার বললেন, বৎস, আমার খুব তেষ্টা পেয়েছে। প্রথমে আমাকে জল পান করতে দাও। ইতিমধ্যে বৈশালীর রাজা এসে পৌঁছালেন।
তিনি বুদ্ধকে প্রণাম করে একটি সোনার পাত্রে সুগন্ধি কেওড়া ও গোলাপ জল নিবেদন করলেন। বুদ্ধ তা প্রত্যাখ্যান করলেন। বুদ্ধ আবার মেয়েটির সাথে কথা বললেন। এবার মেয়েটি সাহস সঞ্চয় করে কুঁয়ো থেকে জল পান করল এবং গৌতম বুদ্ধকেও তা দিল। জল পান করার পর বুদ্ধ মেয়েটিকে তার ভয়ের কারণ জিজ্ঞাসা করলেন। মেয়েটি বলল, ভাগ্যক্রমে আমি রাজার দরবারে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম। রাজা আমার গান শুনে আমাকে তার হারটি পুরস্কার হিসেবে দিয়েছিলেন, কিন্তু কেউ তাকে বলে দেয় যে আমি একজন অস্পৃশ্য মেয়ে। এ কথা জানতে পেরে তিনি তার সৈন্যদের আমাকে বন্দী করার আদেশ দেন। আমি কোনো মতে তাদের কাছ থেকে পালিয়ে এখানে এসে পৌঁছেছি। বুদ্ধ বললেন, শুনুন মহারাজ, এই মেয়েটি অস্পৃশ্য নয়, আপনিই অস্পৃশ্য। আপনি সেই মেয়েটিকে পুরস্কৃত করেছেন যার সুমধুর গান আপনি উপভোগ করেছেন। সে অস্পৃশ্য হতে পারে না। সেই রাজা গৌতম বুদ্ধের সামনে কেবল লজ্জিতই হতে পারতেন। ভগবান বুদ্ধ দেবতা ও মানুষের শিক্ষক ছিলেন, কিন্তু সর্বোপরি তিনি ছিলেন একজন মানুষ। মানুষই দেবতা হয়ে ওঠে, এই প্রাচীন বিশ্বাস আজও সত্য। যখন কোনো দেবতা মানবতা লাভ করেন, তখন তিনি মানুষে পরিণত হন। দেবতাদের মধ্যে বিলাসিতা, আসক্তি, ঘৃণা, ঈর্ষা এবং মোহ থাকে। সেখানে নির্বাণ লাভ করা যায় না। এর জন্য দেবতাদের মানুষ হতে হয়। দেবসত্তা মানুষের মধ্যেই প্রকাশিত হয়, যাদের দেবতারা প্রণাম করেন। বুদ্ধ, যিনি মানবতার ধর্ম প্রচার করেছিলেন, তিনি নিজেই ছিলেন মানবতার এক জীবন্ত প্রতিমূর্তি। এখানে তার জীবনের কিছু অংশ তুলে ধরা হলো, যা তার ব্যক্তিত্বে প্রথিত গভীর মানবতাকে প্রকাশ করে। ভগবান নির্বাণ লাভ করতে চলেছেন। অনেক রাত ভিক্ষুরা তার শয্যার চারপাশে বসে আছেন। বুদ্ধ তাদেরকে উপদেশ দিয়ে বলছেন, ভিক্ষুগণ, বৌদ্ধ ধর্ম ও সংখ্য সম্পর্কে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তবে জিজ্ঞাসা করো। পরে যেন এই ভেবে অনুশোচনা না হয় যে প্রভু আমাদের সামনেই ছিলেন, অথচ আমরা তাকে জিজ্ঞাসা করতে পারলাম না। কোনো শিষ্য কথা বলল না। প্রভু ৩ বললেন, কিন্তু কোনো ভিক্ষু জিজ্ঞাসা করার জন্য উঠল না। প্রভু সন্দেহ হলো যে তার অহংকারের কারণেই কি তারা জিজ্ঞাসা করতে দ্বিধা করছে। তাই তিনি বললেন, হতে পারে ভিক্ষুগণ, তোমরা আমার অহংকারের কারণে জিজ্ঞাসা করছো না। বন্ধু যেমন বন্ধুকে জিজ্ঞাসা করে, তেমনই জিজ্ঞাসা করো। বুদ্ধ তার শিষ্যদের মতোই ভূমিকা গ্রহণ করলেন। তার এই নম্রতাই মানব ধর্মের ভিত্তি। বুদ্ধ নিজেকে ভিক্ষুদের শুভাকাঙ্ক্ষী বলে অভিহিত করেছেন, যা তার মানবিক সহানুভূতি ও নম্রতার পরিচায়ক। একই সময়ে আরও একটি দৃশ্য ঘটেছিল। বুদ্ধ চন্দ্রকামারের পুত্রের বাড়িতে তার শেষ আহার গ্রহণ করেছিলেন। এর কিছুক্ষণ পরেই তিনি এক মারাত্মক রক্তক্ষরণ রোগে আক্রান্ত হন, যার ফলে তার মৃত্যু হয়। বুদ্ধ তার হৃদয়ের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। ভক্তটি হয়তো অনুশোচনা করেছিলেন যে প্রভু তার আহার গ্রহণ করার পরেই দেহত্যাগ করেছেন। তাই অন্তিম নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তিনি আনন্দকে আদেশ দিলেন চন্দ্রকামারের পুত্রের এই দুশ্চিন্তা দূর করতে এবং তাকে বলতে, আয়ুষ্মান, তুমি এক বিরাট লাভ করেছ যে তথাগত আমার আহার খেয়ে নির্বাণ লাভ করেছেন। যার অপরিসীম করুণা, তিনি কেন এ কথা বলবেন না? বুদ্ধের নির্বাণের রাতে, মধ্যরাতে সুভদ্রা নামে এক পরিব্রাজক এলেন। তার মনে কিছু সংশয় ছিল। আনন্দ তাকে থামিয়ে দিয়ে বললেন, ওকে চমকে দিও না, ও ক্লান্ত। প্রভু আনন্দের কথা শুনে বললেন, না আনন্দ, সুভদ্রাকে বারণ করো না, ওকে আমার কাছে আসতে দাও। ও পরম জ্ঞানের আকাঙ্ক্ষায় জিজ্ঞাসা করতে চায়। তার ইচ্ছা ছিল তাকে চমকে দেওয়া। না, আমি যদি ওকে জিজ্ঞাসা করি, ও দ্রুতই বুঝে যাবে। সেই মধ্যরাতের অবস্থায় সুভদ্রা তথাগতের ধর্মোপদেশ শোনার সৌভাগ্য লাভ করলেন। সেখানে ছিলেন এক অত্যৌদ দুঃখী নারী। তার স্বামী, পুত্র এবং পরিবার সকলেই বিধ্বস্ত। তিনি শোকে পাগল হয়ে গিয়েছিলেন এবং বস্ত্র পরিধান করতেও পারছিলেন না। তার নাম ছিল পটচারা। একদিন ঘুরে বেড়ানোর সময় তিনি জৈতবনে বুদ্ধের কাছে এলেন। সেই নগ্ন নারীটিকে দেখে লোকেরা বলল, সে পাগল, তাকে এখানে ঘুরতে দাও। বুদ্ধ বললেন, তাকে বাধা দিও না। যেইমাত্র সে কাছে এলো, বুদ্ধ বললেন, বোন। স্মৃতি ফিরে পাওয়ার পর নারীটির কিছুটা চেতনা ফিরল। লোকেরা তাকে বস্ত্র পরিয়ে দিল, যা সে পরে হাউ হাউ করে কাঁদতে লাগল। বুদ্ধ তার উপদেশের দ্বারা তার দুঃখ দূর করলেন। বুদ্ধের একজন ভিক্ষু শিষ্যা ছিলেন বক্কাল। তিনি একবার অসুস্থ হয়ে পড়েন। তিনি তার এক সহভিক্ষুর মাধ্যমে ঈশ্বরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। ঈশ্বর তার ইচ্ছা পূরণ করতে তার কাছে গেলেন। দূর থেকে ঈশ্বরকে আসতে দেখে বক্কাল অসুস্থ হয়ে পড়েন। সম্মান প্রদর্শন করতে এবং তাকে আসন দিতে তিনি তার খাট থেকে উঠতে চেষ্টা করলেন। প্রভু তাকে থামিয়ে দিয়ে বললেন যে একটি আলাদা আসন প্রস্তুত আছে এবং তার নড়ার প্রয়োজন নেই। তিনি সেই পাতা আসনে বসে পড়লেন। বক্কাল তাকে প্রণাম করে বললেন, আপনাকে দেখার আমার প্রবল ইচ্ছা ছিল এবং আপনি কৃপাপূর্বক তা পূরণ করেছেন। বুদ্ধ মৃদুস্বরে বললেন, বক্কাল, শান্ত হও, তোমার শরীরও আমার মতোই নোংরা। বক্কাল, এই নোংরা শরীরের দিকে তাকিয়ে কী লাভ?
যে ধর্মকে দেখে সে আমাকেই দেখে, যে আমাকে দেখে সে ধর্মকেই দেখে। ভগবান বুদ্ধের দুঃখভোগের প্রতি গভীর সহানুভূতি ছিল। একবার সুপ্রভা নামে এক মহিলা সন্তান প্রসবের সময় প্রচণ্ড যন্ত্রণায় ভুগছিলেন। তিনি তার স্বামীকে বুদ্ধের চরণে প্রণাম করতে বললেন। প্রভু তাকে আশীর্বাদ করে বললেন, কলিকন্যা সুপ্রভা সুখী ও সুস্থ থাকুক, সে যেন সুখে ও বিনা যন্ত্রণায় এক পুত্র সন্তান প্রসব করে। জীব সকলের প্রতি তার পূর্ণ সহানুভূতি ছিল, ঠিক যেমন জগতের সকল প্রাণীর প্রতি তার পূর্ণ সহানুভূতি ছিল। বাভুরি নামক এক ব্রাহ্মণের শিষ্য যখন তার গুরুর মৃত্যু দেখলেন, তখন তিনি প্রভুর চরণে প্রণাম নিবেদন করলে প্রভু তাকে আশীর্বাদ করে বললেন, হে প্রভু, এই পাগল ব্রাহ্মণ তার শিষ্যদের সঙ্গে সুখী হোক, তুমিও সুখী হও। চিরাজ বড়া পথচলতি প্রত্যেককে বলতেন, এসো, তোমাকে স্বাগত। প্রভু তার শেষ যাত্রায় পাওয়া ও কুশিনরের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। পথে তার পুকুস মালপুত্র নামক এক বণিকের সঙ্গে দেখা হলো। তিনি তাকে একটি চাদর উপহার দিলেন। কিন্তু প্রভু একা কি করে আসবেন? তিনি তার শিষ্য আনন্দকে সম্মান জানাতে চেয়েছিলেন। তিনি বললেন, পুকুস, চাদরের এক অংশ দিয়ে আমাকে ঢেকে দাও আর অন্য অংশটি আনন্দকে দাও। পুকুস তাই করলেন। যারা ভুল করত তাদের প্রতি বুদ্ধের করুণার কোনো সীমা ছিল না। একবার এক ব্রাহ্মণ প্রভুকে আমন্ত্রণ জানালেন। প্রভু সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তার প্রতি কোনো মনোযোগ দেননি। বুদ্ধকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তাকে 3 মাস ধরে প্রতিদিন থেতো করা খাবার খেতে হয়েছিল, কারণ সেই সময় অঞ্জনে দুর্ভিক্ষ চলছিল এবং সেটাও তিনি ও তার শিষ্যরা ঘোড়া ব্যবসায়ীদের কাছ থেকে জোগাড় করতেন। এত কিছুর পরেও বর্ষার শেষে ভগবান বুদ্ধ অন্য স্থানে যাত্রা করার আগে সেই ব্রাহ্মণকে গিয়ে আশীর্বাদ করতে ভোলেননি। বুদ্ধের জীবনে এমন অসংখ্য ঘটনা রয়েছে যেখানে আমরা তার মানবতা দেখতে পাই। তার জীবন ছিল নম্রতার চরম শিখর এবং তার কথায় ছিল এক অতুলনীয় মাধুর্য যা সকলকে তার প্রতি আকৃষ্ট করত। তার মুখ থেকে কখনো কোনো ক্রুদ্ধ কথা বের হতো না। তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি মানবিক দুর্বলতার ঊর্ধ্বে উঠেছিলেন। মানবতার শুভ আলো তার ব্যক্তিত্বে উদ্ভাসিত হয়ে তাকে ধর্মের অবস্থায় রূপান্তরিত করেছিল। মহাত্মা বুদ্ধ একবার একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানকার কিছু লোক তার প্রতি বিদ্বেষী ছিল। তারা রাস্তায় তাকে ঘিরে ধরে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। বুদ্ধ শুনলেন এবং যখন তিনি ক্লান্ত হয়ে পড়লেন তখন বললেন, আপনারা যদি কথা বলা শেষ করে থাকেন তবে আমার যাওয়া উচিত। তারা অবাক হয়ে গেল। তারা বলল, আমরা আপনাকে গালি দিয়েছি, আপনি রাগ করছেন না কেন? বুদ্ধ বললেন, তোমাদের দেরি হয়ে গেছে। তোমরা যদি 10 বছর আগে আসতে আমি তোমাদেরও গালি দিতাম। তোমরা আমাকে গালি দিতে পারো, কিন্তু এখন আমি গালি সহ্য করতে পারি না। শুধু গালি দিলেই হবে না, আমাদের এমন একজনও দরকার যে তা সহ্য করবে। আমি যখন প্রথম গ্রাম ছেড়েছিলাম লোকেরা উপহার হিসেবে মিষ্টি নিয়ে এসেছিল, কিন্তু আমার পেট ভরা থাকায় আমি সেগুলো নিইনি। তারা সেগুলো ফিরিয়ে নিয়েছিল। বুদ্ধ এক মুহূর্ত থামলেন এবং বললেন, যারা মিষ্টি চান অনুগ্রহ করে নিয়ে যান। তারা মিষ্টিগুলো দিয়ে কি করল? একজন জিজ্ঞাসা করল, তারা নিশ্চয়ই তাদের সন্তান, পরিবার এবং প্রিয়জনদের মধ্যে সেগুলো বিলিয়ে দিয়েছে। বুদ্ধ বললেন, তোমরা যে গালি দিয়েছিলে তা আমি সহ্য করিনি, তাহলে তোমরাও কি তোমাদের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে তা বিলিয়ে দেবে? বুদ্ধের সমস্ত বিরোধীরা লজ্জিত হয়ে তার শিষ্য গ্রহণ করল। একবার মহাত্মা বুদ্ধ একটি গ্রামে গিয়েছিলেন। একজন মহিলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো রাজপুত্রের মতো দেখাচ্ছে, যৌবনে আপনি গেরুয়া পোশাক পরতেন কেন? বুদ্ধ উত্তর দিলেন, আমি 3টি প্রশ্নের উত্তর খোঁজার জন্য সন্ন্যাস গ্রহণ করেছি। বুদ্ধ বললেন, আমাদের শরীর তরুণ ও আকর্ষণীয়, কিন্তু তা বৃদ্ধ হবে, তারপর অসুস্থ হবে এবং অবশেষে মারা যাবে। আমি বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যুর কারণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই। বুদ্ধের কথায় মহিলাকে গভীরভাবে মুগ্ধ হলেন এবং তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। গ্রামবাসীরা এই কথা জানতে পারার সাথে সাথেই তারা সবাই বুদ্ধকে সেই মহিলার বাড়িতে যেতে নিষেধ করল, কারণ তিনি একজন সচ্চিদানন্দা নারী ছিলেন। বুদ্ধ গ্রামের প্রধানকে জিজ্ঞাসা করলেন যে এটা সত্যি কিনা। প্রধানও গ্রামবাসীদের সাথে একমত হলেন। তখন সরপঞ্চের এক হাত ধরে তিনি বললেন, এবার হাততালি দিয়ে দেখান। এতে সরপঞ্চ বললেন যে এটা অসম্ভব, হাততালি দেওয়া যায় না। বুদ্ধ বললেন যে ঠিক যেমন কোনো নারী একা চরিত্রহীন হতে পারে না, যদি এই গ্রামের পুরুষেরা চরিত্রহীন না হতো তাহলে ওই নারীও চরিত্রহীন হতো না। বুদ্ধের এই কথা শুনে গ্রামের সব পুরুষেরা লজ্জিত বোধ করল। ভগবান গৌতম বুদ্ধ কোনো না কোনো মাধ্যমে তার শিষ্যদের শিক্ষা দিতেন। একবার মহাত্মা বুদ্ধ যখন তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন, তখন তিনি হাতে একটি দড়ি নিয়ে তাতে অনেকগুলো গিট দিলেন। এরপর মহাত্মা বুদ্ধ আনন্দের সাথে সেখানে উপস্থিত শিষ্যদের জিজ্ঞাসা করলেন যে গিট দেওয়ার আগে দড়িটি যেমন ছিল এখনও কি তেমনই আছে?
একজন শিষ্য মহাত্মা বুদ্ধের প্রশ্নের উত্তরে বললেন যে, গুরুজি, একদিক থেকে দেখলে এই দড়িটি আগের মতোই আছে, কিন্তু অন্য দিক থেকে দেখলে দড়িতে 3টি গিঁট দেওয়া হয়েছে, তাই এর চেহারা কিছুটা বদলে গেছে। কিন্তু এটাও একটা সত্য যে বাইরে থেকে দেখলে যদিও এর রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু ভেতর থেকে এটি মৌলিকভাবে আগের মতোই আছে। শিষ্যের উত্তর শুনে মহাত্মা বুদ্ধ সন্তুষ্ট হলেন। এরপর মহাত্মা বুদ্ধ বললেন, আমি দড়ির এই গিঁটগুলো খুলে দেব। মহাত্মা বুদ্ধ দড়ির 2 প্রান্ত সর্বশক্তি দিয়ে টানতে শুরু করলেন। তারপর তিনি শিষ্যকে জিজ্ঞাসা করলেন, এতে কি গিঁটগুলো খুলে যাবে? শিষ্য সঙ্গে সঙ্গে উত্তর দিল, না না, এতে গিঁটগুলো আরও শক্ত হয়ে যাবে। কথা শুনে মহাত্মা বুদ্ধ আবার প্রশ্ন করলেন, এই গিঁটগুলো খোলার উপায় কি? শিষ্য সঙ্গে সঙ্গে বলল, গুরুজি, গিঁটগুলো কিভাবে বাঁধা হয়েছে তা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে এবং তারপর খোলার চেষ্টা করতে হবে। শিষ্যের উত্তর শুনে মহাত্মা বুদ্ধ হেসে বললেন, আমি তোমাদের সকলকে জীবনের এই নীতিটি ব্যাখ্যা করতে চাই। জীবনে যখনই তোমরা কোনো সমস্যায় পড়বে, প্রথমে সেই সমস্যার কারণ খুঁজে বের করবে এবং তারপর তার সমাধান করবে। বাস্তব জীবনে মানুষ সমস্যার কারণ না জেনেই সমাধান খোঁজার চেষ্টা করে, যার ফলে তারা কাঙ্ক্ষিত ফল পায় না। মহাত্মা বুদ্ধ শিষ্যকে বলতে শুরু করলেন, অনেকে আমাকে জিজ্ঞাসা করে কিভাবে ক্রোধ দমন করা যায়, কিন্তু কেউ কখনো জিজ্ঞাসা করেনি আমি কেন ক্রুদ্ধ হই। লোকেরা আমাকে জিজ্ঞাসা করে কিভাবে অহংকার দূর করা যায়, কিন্তু কেউ বোঝার চেষ্টা করে না যে তাদের মধ্যে অহংকারের বীজ কিভাবে জন্মালো। যেমন দড়িতে গিঁট দেওয়ার পরেও তার আসল প্রকৃতি অপরিবর্তিত থাকে, তেমনি একজন ব্যক্তি যতই মন্দ অভ্যাস গড়ে তুলুক না কেন, তার ভেতরের ভালো গুণ কখনো শেষ হয় না। যেমন আমরা ধৈর্য ধরে দড়ির গিঁট মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে খুলতে পারি, তেমনি আমরা জীবনে উদ্ভূত সমস্যা ও বিশৃঙ্খলার সমাধানও খুঁজে পেতে পারি। জীবনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তবে তার কারণ মনোযোগ সহকারে বোঝার মাধ্যমে সমাধান আপনা আপনি উপলব্ধি হয়ে যায়। বিশ্বে যে অগ্রগতি হচ্ছে বা দেশে কারো যে উন্নতি হচ্ছে, তা অবশ্যই লক্ষ্য করা উচিত। তা পরিবারের মধ্যেই হোক বা বাইরের লোকদের নিয়ে গঠিত হোক। যেখানেই ভালো দল গঠিত হয়, সেখানেই উন্নতি সাধিত হয়। এটা লক্ষ্য করা গেছে যে আপনার চারপাশের যে সমস্ত মানুষ উন্নতি চায়, তাদের অবশ্যই একসাথে কাজ করতে হবে, তাদের দলবদ্ধ কাজ ভালো হতে হবে। এক গরিব পরিবার ছিল, তাদের খাওয়ার কিছুই ছিল না। তারা কাজ খোঁজার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু পায়নি। তাদের 2টি সন্তান ও একজন স্ত্রী ছিল। একদিন তারা ভাবল যে এই গ্রামে কাজ পাওয়া কঠিন, চলো অন্য কোথাও চলে যাই। এই উদ্দেশ্যে তারা একদিন গ্রাম ছেড়ে চলে গেল। তারা হাঁটতে শুরু করল। তখন রাত এবং পথটি জঙ্গলে ঢাকা ছিল। তারা একটি গাছের নিচে রাত কাটানোর কথা ভাবল। লোকটি তার এক ছেলেকে কাঠ আনতে এবং অন্যজনকে জল আনতে পাঠালো এবং তার স্ত্রীকে একটি চুলা তৈরি করতে বলল, আর সে জায়গাটা পরিষ্কার করল। 4 জনেই তাদের কাজ করল। চুলা জ্বালানো হলো এবং জল গরম হতে শুরু করল। গাছে বসবাসকারী রাজহাঁসটি ভাবল, কি বোকা এই লোকগুলো, তারা চুলা জ্বালিয়েছে কিন্তু রান্না করার মতো কিছুই তাদের কাছে নেই। রাজহাঁসটি তাদের জিজ্ঞাসা করল, তোমরা কি রান্না করবে? লোকটি বলল, আমরা তোমাকে মেরে খেয়ে ফেলব। রাজহাঁসটি বলল, তোমরা আমাকে কেন মারবে? লোকটি বলল, আমাদের কাছে কোনো টাকা পয়সা বা জিনিসপত্র নেই, তাই আমরা কি করব? রাজহাঁসটি গভীর চিন্তায় মগ্ন হল। ওরা তো চুলাও জ্বালিয়েছে, ওরা সবাই পরিশ্রমী, ওরা আমাকে এমনিতেও খেয়ে ফেলবে। রাজহাঁসটি বলল, আমি যদি তোমাদের টাকা দিই, তোমরা কি আমাকে ছেড়ে দেবে? বাড়ির মালিক বলল, হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দেব। রাজহাঁসটি বলল, আমার সঙ্গে এসো, আমি তোমাকে টাকা দেব। সে তাদের কিছুটা দূরে নিয়ে গেল, তার ঠোঁট দিয়ে ইশারা করে বলল, এখান থেকে নাও। তারা একটি গর্ত খুঁড়ে টাকাগুলো বের করে আনলো। রাজহাঁসটিকে ধন্যবাদ জানিয়ে তারা তাদের গ্রামে ফিরে গেল এবং একদিনের মধ্যেই সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। এখন তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। এক প্রতিবেশী দেখল এই পরিবারটির কি হয়েছে যে তাদের এত কিছু হয়েছে। সে ছোট ছেলেকে ডেকে জিজ্ঞেস করল টাকাগুলো কোথা থেকে এসেছে। তাদেরও 2টি সন্তান ছিল, তারাও একই রকম পরিকল্পনা করে বেরিয়ে পড়ল। তারাও সেই একই গাছের নিচে তাঁবু ফেলল। লোকটি তার বড় ছেলেকে কাঠ আনতে এবং ছোট ছেলেকে জল আনতে বলল, কিন্তু দুজনেই অস্বীকার করতে লাগল। স্ত্রীও বলল, আমি ক্লান্ত,
যখন কাঠ সংগ্রহ করা হলো এবং জল ফুটতে শুরু করল, রাজহাঁসটি আবার এসে জিজ্ঞেস করল, তোমাদের কি খাওয়ার কিছু নেই? তোমরা জল গরম করছো কেন? লোকটি বলল, আমি তোকে মেরে খেয়ে ফেলব। রাজহাঁসটি হেসে বলল, 3 দিন আগে তুমি আমাকে মারতে এসেছিলে, সময় নষ্ট করো না, বাড়ি যাও, আমাকে মেরে কি লাভ করবে? তোমরা নিজেদের মধ্যেই লড়াই করছো। যারা অন্যদের জয় করে তারা নিজেদের মধ্যে লড়াই করে না, এটাই পৃথিবীর নিয়ম। যারা উন্নতি করতে চায় তারা একসাথে কাজ করে, এবং আজও তারাই এই পৃথিবী শাসন করে। কেবল তারাই সমাজের রাজহাঁসকে জয় করতে পারে যারা সম্প্রীতিতে বাস করে। একবার আকবর বীরবলকে ঈশ্বরকে দেখাতে বললেন। রাজা তাকে আদেশ দিয়েছিলেন। রাজাকে কিভাবে ঈশ্বরকে দেখাবেন তা নিয়ে বীরবল খুব চিন্তিত ছিলেন। এই চিন্তা মাথায় রেখে বীরবল ছুটিতে চলে গেলেন এবং বিষণ্ণ হয়ে পড়লেন। একদিন পরিবারে একটি আলোচনা হলো। তার বিষণ্ণতার কারণ জিজ্ঞাসা করা হলে বীরবল বললেন যে রাজা ঈশ্বরকে দেখতে চান। বীরবলের ছেলে বলল, আগামীকাল সকালে আমাকে সঙ্গে নিয়ে যান, আমি নিজেই রাজাকে দেখাবো। পরের দিন সকালে বীরবল এবং ছেলেটি রাজসভায় পৌঁছে রাজাকে বলল যে আমার ছেলে আপনার প্রশ্নের সমাধান করবে। রাজা ভাবলেন এই ছেলেটি কিভাবে এর সমাধান করবে। ছেলেটি বলল, এই মুহূর্তে আমি আপনার গুরু, আমাকে একটি উপযুক্ত জায়গা দেওয়া উচিত। রাজা ভাবলেন, তোমার প্রশ্ন ঠিকই আছে, যে সমাধান করে সেই তো গুরুর মতো। রাজা ছেলেটিকে তার পাশে একটু উঁচু একটি জায়গা দিলেন। ছেলেটি বলল, মহারাজ, 1 বাটি দুধের আদেশ দিন। রাজা 1 বাটি দুধের আদেশ দিলেন। ছেলেটি বলল, মহারাজ, এই দুধে ঘি আছে। রাজা বললেন, হ্যাঁ আছে। ছেলেটি বলল, আগে আমাকে সেটা দেখান। রাজা বললেন, তুই একটা বোকা, ঘি এভাবে দেখা যায় না। প্রথমে দুধ গরম করতে হয়, তারপর ছানা করতে হয়, তারপর সেটা ঘোল বা বাটার মিল্কের সাথে মেশাতে হয়, তারপর মাখন বের করে নিতে হয়, তারপর সেটা গরম গুড়ের মধ্যে রাখতে হয়, তারপর আবার বের করে নিতে হয়। কেবল তখনই ঘি দেখা যায়, এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। ছেলেটি বলল, আপনার প্রশ্নের উত্তর এটাই। প্রথমে একজন ব্যক্তিকে তপস্যা করতে হয়, তারপর তাকে সংযমী হতে হয়, তারপর তাকে ধ্যান করতে হয়, তারপর তাকে জ্ঞানের অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হতে হয়, তারপর সে ঈশ্বর দর্শন লাভ করে। আকবর বুঝলেন এবং বললেন, তুমি সত্যিই আমার গুরু। ঈশ্বরকে জানতে হলে অনেক কিছু করতে হয়। আসলে ঈশ্বর প্রতিটি আত্মার মধ্যেই বিরাজমান, এবং সেই আত্মাকে ঈশ্বরের রূপ বলে মনে করা উচিত, তবেই সুখ লাভ করা যায়। এটাও জগতের একটি নিয়ম। একটি শিশুর বয়স 2 বছরও হয়নি যখন তার বাবা মারা গেলেন। এমন কঠিন পরিস্থিতিতে তার মা তাকে তার পিত্রালয়ে নিয়ে গেলেন। সবাই তাকে নানহা বলে ডাকত। ছোট ছেলেটি শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে অত্যন্ত বুদ্ধিমান ছিল। তাকে যা বলা বা শেখানো হতো সে তা গভীর মনোযোগ দিয়ে গ্রহণ করত। দিন গড়িয়ে গেল এবং ছেলেটির বয়স 6 বছর হলো। একবার সে তার কিছু বন্ধুর সাথে ফুল তুলতে একটি বাগানে গেল। ছেলেটি এবং তার সব বন্ধুরা ফল তুলতে শুরু করলে মালি এসে পৌঁছালো। তার সব বন্ধুরা পালিয়ে গেলেও মালি তাকে ধরে ফেলল। মালি তাকে লাঠি দিয়ে মারতে লাগলো। ছেলেটি মার খেতেই থাকলো এবং তখন নিচু স্বরে মালিকে বলল, আমার বাবা এই পৃথিবীতে নেই, তাই আপনি আমাকে এভাবে মারছেন। ছেলেটির কথা শুনে মালি তার হাত থামিয়ে বলল, বাবা, তোমার বাবার অনুপস্থিতির কারণে তোমার দায়িত্ব আরও বেড়ে যায় যে তুমি যেন কোনো অন্যায় কাজ না করো। এ কথা শুনে ছোট্ট ছেলেটি কেঁদে ফেলল এবং প্রতিজ্ঞা করল যে সে আর কখনো কোনো অন্যায় করবে না। এই ছোট্ট ছেলেটি বড় হয়ে লাল বাহাদুর শাস্ত্রী নামে বিখ্যাত হন এবং প্রধানমন্ত্রী হিসাবে তার গুণাবলী ও আচরণের জন্য সর্বত্র প্রশংসিত হন। গল্পটির সারমর্ম হল বাবা মায়ের অমূল্য সন্তান। সঠিক নির্দেশনার অভাবে আরও দায়িত্বশীল হয়ে ওঠা এবং নিজেকে উন্নত করা উচিত। 19 শতকের একটি ঘটনা আছে। মেদিনীপুর জেলার বীরসিং নামক একটি গ্রামে এক মা তার ছেলের সঙ্গে বাস করতেন। মায়ের জীবনযাত্রা ছিল খুব সাদামাটা এবং তার চিন্তাভাবনা ছিল অত্যন্ত মহৎ। তিনি সবসময় তার ছেলেকে ভালো মূল্যবোধ শেখাতেন। ছেলেটিও তার মায়ের বাধ্য ছিল। মা অনেক সংগ্রামের সঙ্গে তার ছেলেকে বড় করছিলেন। ছেলেটি তার মায়ের কষ্ট দেখেও বুঝেছিল এবং এর ফলে তার মনে এই অনুভূতি জন্মেছিল যে বড় হয়ে সে তার মাকে সব ধরনের সুখ দেবে। একদিন ছেলেটি মাকে বলল, আমার খুব ইচ্ছা করছে তোমার জন্য কিছু গয়না তৈরি করিয়ে নিতে। মা উত্তর দিলেন, বাবা, এই গ্রামে কোনো স্কুল নেই, তোমার উচিত একটি ভালো স্কুল তৈরি করা, একটি চিকিৎসালয় খোলা, গরিব ও অনাথ শিশুদের আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করা। এটাই আমার কাছে গয়নার মতো হবে। মায়ের কথা শুনে ছেলেটি কাঁদতে শুরু করল। পুত্র ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মাতা ছিলেন ভগবতী দেবী। এই পুত্রের দ্বারা বীরসিং গ্রামে প্রতিষ্ঠিত ভগবতী বিদ্যালয় আজও সেই অমূল্য অলঙ্কারের কাহিনী বর্ণনা করে চলেছে। গল্পের সারমর্ম হল, নিজেকে সাজানোর চেয়ে সমাজের সেবা করা অধিক গুরুত্বপূর্ণ। মানুষের উন্নতি সাধনের আকাঙ্ক্ষা থেকেই তিনি গল্প ও নীতি কথা বলে মানুষের মধ্যে সচ্চরিত্র জাগিয়ে তোলার চেষ্টা করতেন। মহাত্মাজিও সেই অনুযায়ী আচরণ করতেন।
আলোচনার পর মহাত্মাজিও জনগণের এবং জিজ্ঞাসু ব্যক্তিদের প্রশ্নের উত্তর দিতেন। তিনি রামায়ণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে শিক্ষালাভের বিষয়ে কথা বলতেন। একদিন কেউ তাকে জিজ্ঞাসা করল, মহাত্মাজি, রামায়ণকে সঠিক না ভুল বলে বিবেচনা করা উচিত? তিনি উত্তর দিলেন, বৎস, যখন রামায়ণ রচিত হয়েছিল তখন আমি সেখানে ছিলাম না। যখন ভগবান রাম বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তখনও আমি পরিচিত ছিলাম না। তাই রামায়ণ সঠিক না ভুল তা আমি বলতে পারি না। আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি যে এটি অধ্যয়ন করে এবং এর থেকে প্রাপ্ত শিক্ষার মাধ্যমে আমি নিজেকে উন্নত করেছি এবং আজ এই অবস্থানে আছি। তুমি চাইলে এটি ব্যবহার করে তোমার জীবনকে আরও উন্নত করতে পারো। সারমর্ম হল ধর্মগ্রন্থ এবং নীতিগ্রন্থ যুক্তির বিষয় নয়, সেগুলিতে একটি সৎ জীবনের উপাদান রয়েছে। তাই নিজের জীবনকে অর্থবহ করার জন্য সেগুলি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যুক্তির কষ্টি পাথরে সেগুলিকে পরীক্ষা করা উচিত নয়। ঔপন্যাসিক ডক্টর ক্রোনিন অত্যন্ত দরিদ্র ছিলেন। প্রকাশকরা হয় বইয়ের রয়্যালটি আত্মসাৎ করত অথবা ক্রোনিনকে তার টাকা থেকে বঞ্চিত করা হতো। ক্রোনিন খুব সরল ছিলেন। তিনি নিজের অধিকারের জন্য প্রকাশকদের সাথে কিভাবে লড়াই করতে হয় তা জানতেন না, তাই তিনি দারিদ্র্যের জীবনযাপন করতেন। এই দারিদ্র্যের অর্থেই তিনি কোনো মতে তার ডাক্তারি পড়াশোনা শেষ করে ডাক্তার হয়েছিলেন। যখন তিনি চিকিৎসাক্ষেত্রে প্রবেশ করেন তখন কিছু লোক উপার্জনের একটি উপায় বাতলে দিয়েছিল, এর মাধ্যমে টাকা। সে তাদের কথায় বিশ্বাস করে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ফি নিতে শুরু করল। সে কোনো অভাবী মানুষের প্রতি কোনো দয়া দেখাত না এবং চিকিৎসার পুরো বিলটাই নিজের নামে করে নিত। এই দেখে ক্রোনিনের স্ত্রী গভীরভাবে মর্মাহত হলেন। তিনি ছিলেন অত্যন্ত সহানুভূতিশীল। গরিবদের প্রতি স্বামীর এই নিষ্ঠুরতা দেখে একদিন তিনি বললেন, আমরা এর চেয়ে গরিব থাকাই ভালো ছিলাম। আমাদের হৃদয়ে সহানুভূতি ছিল, সেই সহানুভূতি হারিয়ে আমরা গরিব হয়ে গেলাম আর মানুষ রইলাম না। স্ত্রীর এই হৃদয় বিদারক কথা শুনে ডক্টর ক্রোনিনের এক গভীর উপলব্ধি হল এবং তিনি স্ত্রীকে বললেন, তুমি ঠিক বলেছ, মানুষ সম্পদে নয় হৃদয়ে ধনী হয়। আপনি সঠিক সময়ে আমাদের সঠিক পথ দেখিয়েছেন, নইলে আমরা অমানবিকতার গভীর অতল গহ্বরে পড়ে যেতাম এবং আর কখনো উঠে আসতে পারতাম না। গল্পটির অন্তর্নিহিত অর্থ হল, যখন কোনো ব্যক্তি তার মৌলিক মানবিকতা হারাতে শুরু করে তখন কেবল সামাজিক নৈতিকতাই ভেঙে পড়ে না, বরং তার নিজেকেও প্রভাবিত করে। এটি ভেতর থেকে ফাঁপা হয়ে যায়, কারণ এটি কেবল পবিত্র আচার অনুষ্ঠান এবং যজ্ঞ সম্পন্ন করার পরেই ঘটে। বৌদ্ধ ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এবং অনেক বৌদ্ধ মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। সমস্ত মঠে একজন যোগ্য আচার্য কুপিতকে নিযুক্ত করার কথা ছিল, যাতে তিনি বৌদ্ধ ধর্মের যথাযথ প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আচার্য এবং উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তাদের জ্ঞান ও প্রজ্ঞা ছাড়াও জনহিতকর কাজে তাদের আগ্রহ বিশেষভাবে পরীক্ষা করা হতো, কারণ মঠটি সমষ্টিগত স্বার্থকে অগ্রাধিকার দিত। একটি বড় বৌদ্ধ মঠের জন্য একজন যোগ্য উপাচার্য নিয়োগ সেই দিনগুলিতে আলোচনার বিষয় ছিল। সেই বৌদ্ধ মঠের আচার্য ছিলেন মঠ গ্যালান, একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি। উপাচার্য পদের জন্য 3 জন প্রার্থী ছিলেন। আচার্য মঠ গ্যালান সহ 3 জনেই যোগ্য ছিলেন, কিন্তু নির্বাচিত হতে হতো মাত্র একজনকে। তাই 3 জনকেই পরীক্ষা করার জন্য আচার্য মঠ গ্যালান আগেভাগেই জঙ্গলে পৌঁছে গেলেন। তিনি পথে কাঁটা বিছিয়ে দিলেন। সন্ধ্যা নাগাদ 3 জন প্রার্থী সেখানে পৌঁছে গিয়েছিলেন। পথে পৌঁছে কাঁটা দেখে 3 জনই থেমে গেল। একজন কিছুক্ষণ ভেবে পথ পরিবর্তন করল। দ্বিতীয়জন কাঁটার ওপর দিয়ে লাফিয়ে পথ পার হল। তৃতীয়জন অন্যদের জন্য পথ পরিষ্কার করার জন্য পথ থেকে কাঁটা সরাতে শুরু করল। আচার্য মোদ গল্লাজান গোপনে এই দৃশ্য লক্ষ্য করলেন। এই সব দেখে আচার্য মোদ গল্লাজান এই তৃতীয় প্রার্থীকে কুল্প বলে ঘোষণা করলেন এবং বললেন যে কেবল তিনিই মঠে সচ্চরিত্রের ঐতিহ্য প্রতিষ্ঠা করতে পারবেন, যিনি সকলের যত্ন নিতে পারেন এবং নিজের আচরণের মাধ্যমে অনুপ্রাণিত করার ক্ষমতা রাখেন। গল্পের সারমর্ম হল, কেবল তিনিই সফল হবেন যিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমষ্টিগত স্বার্থকে অগ্রাধিকার দেন। প্রকৃত নেতৃত্ব হল সেটাই যা একজন গুরু ও তার শিষ্য তীর্থযাত্রার সময় করে থাকেন। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং তারা রাতের জন্য একটি গাছের নিচে থামলেন। গুরু রাতে মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাতেন, তাই তিনি দ্রুত তার ঘুম শেষ করলেন। তিনি তার শিষ্যতে না জাগিয়েই দৈনন্দিন কাজ থেকে অবসর নিলেন এবং প্রার্থনা শুরু করলেন। এরই মধ্যে তিনি দেখলেন একটি বিষধর সাপ তার শিষ্যের দিকে এগিয়ে আসছে। যেহেতু গুরু পশু পাখিদের ভাষা বুঝতেন, তাই তিনি সাপটিকে জিজ্ঞাসা করলেন, আমার ঘুমন্ত শিষ্যকে কামড়ানোর উদ্দেশ্য কি? সাপটি উত্তর দিল, মহাত্মা, আপনার শিষ্য আমার পূর্বজন্মে আমাকে হত্যা করেছিল। আমি তার উপর প্রতিশোধ নিতে চাই। যদি আমার অকাল মৃত্যু হয় তবে আমি সাপ রূপে জন্মেছি। আমি আপনার শিষ্যকে কামড়ে কার অকাল মৃত্যু ঘটাব।
এক মুহূর্ত চিন্তা করে গুরু বললেন, আমার শিষ্য অত্যন্ত গুণী ও সম্ভাবনাময় এবং একজন ভালো সাধকও বটে। তাকে হত্যা করে তুমি কেন এই জগৎকে তার জ্ঞান ও প্রতিভা থেকে বঞ্চিত করছো? তুমি নিজেও এই কর্ম থেকে মুক্তি পাবে না। কিন্তু সাপটি তার সিদ্ধান্তে অটল রইল। তখন গুরু প্রস্তাব দিলেন, আমার শিষ্যের আধ্যাত্মিক সাধনা এখনও অসম্পূর্ণ এবং এই ক্ষেত্রে তার এখনও অনেক কিছু করার আছে। যদিও আমার লক্ষ্য সাধিত হয়েছে, আমার বিনাশে কারও কোনো ক্ষতি নেই, অতএব এর পরিবর্তে আমাকে দাও। গুরুর এই স্নেহ দেখে সর্পটির হৃদয় পরিবর্তিত হল এবং সে তাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। প্রকৃতপক্ষে গুরুর মহত্ব কেবল শিষ্যকে জ্ঞান প্রদানের মধ্যেই নয়, বরং সে পূর্ণ পরিপক্ক না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করার মধ্যেও নিহিত। স্বামী বিবেকানন্দের বক্তৃতাগুলো ছিল জ্ঞানভিত্তিক এবং যুক্তিভিত্তিক। স্বামীজি তার সহজাত বুদ্ধিমত্তা দিয়ে জ্ঞান, ভক্তি এবং কর্ম সম্পর্কিত সবচেয়ে জটিল প্রশ্নের সমাধান করতে পারতেন। কৌতূহলী মানুষের ভিড় সর্বদা তার চারপাশে থাকত। বক্তৃতার সময় বা এমনকি বক্তৃতার পরেও প্রায়শই এমন হতো যে মানুষের কাছ থেকে প্রশ্ন আসতেই থাকত এবং স্বামীজি সেই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর দিতেন। একবার স্বামীজি তার বক্তৃতায় ঈশ্বরের নামের গুরুত্ব ব্যাখ্যা করছিলেন। এ কথা শুনে একজন ব্যক্তি তর্ক করে বলল, শব্দের কি মানে স্বামীজি? এগুলো মুখস্থ করে কি লাভ? তখন স্বামীজি প্রমাণসহ বোঝানোর উদ্দেশ্যে তাকে নীচ, অজ্ঞ, মূর্খ ইত্যাদি গালিগালাজ করলেন। এ কথা শুনে সাপটি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলল, আপনার মতো সন্ন্যাসীর মুখে এমন কথা শোভা পায় না। আপনার বাজে কথায় আমার মুখে খুব আঘাত লেগেছে। স্বামীজি বললেন, ভাই, ওগুলো তো শুধু কথা ছিল। তুমি নিজেই তো বললে কথায় কি আসে যায়। আমিও তো তোমাকে শুধু কথাই বলেছি। কেউ যেন তোমার দিকে পাথর না ছোড়ে। স্বামীজির কথা শুনে সেই ব্যক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল যে কথা মানুষকে রাগিয়ে দিতে পারে, আবার মিষ্টি কথা আশীর্বাদ ও কৃপা বয়ে আনতে পারে। আসলে কথার মহিমা অপরিসীম। কটু কথা হৃদয় বিদ্ধ করে, আর মিষ্টি কথা মলমের মতো কাজ করে। তাই প্রথম ক্ষেত্রে মানুষ দুর্নাম পায় এবং দ্বিতীয় ক্ষেত্রে সম্মান ও আশীর্বাদ লাভ করে। এক বনে কচ্ছপ, হরিণ আর কাক নামে 3 বন্ধু সুখে বাস করত। বনে সব ধরনের পশু পাখিও থাকত, কিন্তু তাদের মতো আর কেউ ছিল না। একদিন হরিণ বলল, আরে, ওখানে বসে থাকতে থাকতে আমার একঘেয়ে লাগছে, চলো একটা খেলা খেলি যেখানে সবাই অংশ নিতে পারবে। কচ্ছপ আর কাক বলল, হ্যাঁ বন্ধুরা, একই বসে বসে খেলা খেলতে খেলতে আমরা বিরক্ত হয়ে গেছি, এখন আমরা নতুন কোনো খেলা খেলব। হরিণ কাককে বলল, ঠিক আছে, তাহলে তুমি একটা বড় গাছে বসো, চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনো, আর আমরা দুজনে লুকিয়ে পড়ব। তুমি আমাদের খুঁজবে। তোমার সামনে প্রথম যে বন্ধুকে দেখবে সে তোমার জায়গায় 10 পর্যন্ত গুনবে, আর তুমি লুকিয়ে পড়বে। কাকটা গুনতে শুরু করলো, হরিণ আর কচ্ছপটা লুকাতে শুরু করলো। খেলাটা এভাবেই চলতে থাকলো। যখন 3 বন্ধু খেলা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেল, তারা এক জায়গায় বসে গল্প করতে লাগলো। এরই মধ্যে একজন শিকারী পাশ দিয়ে যাচ্ছিল এবং তার চোখ পড়ল হরিণ, কাক আর কচ্ছপের ওপর। শিকারী 3 বন্ধুকে দেখা মাত্রই তাদের ধরার জন্য দৌড়ে গেল। বিপদ আজ করে হরিণ আর কাকটা পালিয়ে গেল, অর্থাৎ কচ্ছপটা টের পেয়ে গেল। কিন্তু কচ্ছপটির ধীর গতির কারণে শিকারী সেটিকে ধরে তার কাপড়ে বেঁধে ফেলল। শিকারী খুব খুশি হল। সে বলল, হরিণ না পেলেও অন্তত একটা কচ্ছপ তো পেলাম, অন্তত রাতের ব্যাপারটা তো মিটে গেল। সে চলে গেল। শিকারীর হাতে তাদের বন্ধুকে বন্দি দেখে হরিণ আর কাক দুঃখ পেল। শিকারী যে কচ্ছপটাকে খেতে যাচ্ছে এটা শুনে হরিণ আর কাক একটা পরিকল্পনা করল। কাক হরিণকে বলল যে শিকারী যেইমাত্র যেতে শুরু করবে তুমি তার সামনে চলে যাবে। শিকারী তোমাকে দেখলেই তোমার বোঝাটা মাটিতে রেখে দেবে, এবং যেইমাত্র সে তোমাকে ধরতে দৌড়ে আসবে আমি মাটির ওপরের বোঝাটা ধরে উড়ে যাব, আর তুমি পালিয়ে যাবে। শিকারী যেইমাত্র যেতে শুরু করল তার সামনে একটা হরিণ এসে হাজির হলো। শিকারী হরিণটাকে ধরার জন্য বোঝাটা মাটিতে রাখল। কাকটি যেইমাত্র বোঝাটা মাটিতে রাখল অমনি সেটি তার ঠোঁটে তুলে নিয়ে উড়ে গেল। শিকারী হরিণটিকে ধরার জন্য দৌড়ে গেল এবং পিছনে ফিরে তাকিয়ে দেখল কাকটি ঠোঁটে বোঝাটা নিয়ে উড়ে যাচ্ছে। হরিণটি চোখের পলকে পালিয়ে গেল। শিকারী হতাশ হয়ে বাড়ি ফিরল। কাকটি বোঝাটা একটি নিরাপদ জায়গায় রেখেছিল এবং কচ্ছপটিকে শিকারীর কবল থেকে বাঁচিয়েছিল। সে শয়তানের কবল থেকে মুক্ত হল এবং 3 বন্ধু সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এটি আমাদের শেখায় যে প্রকৃত বন্ধু সেই যে সঠিক সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসে। এক কৃষকের 2টি ছেলে ছিল, যারা ছিল খুব অলস এবং অকর্মণ্য। বাবাকে কাজে সাহায্য করার পরিবর্তে তারা উদ্দেশ্যহীনভাবে অলসভাবে ঘুরে বেড়াত। কৃষক তার ছেলেদের নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভাবতেন তার মৃত্যুর পর তাদের কি হবে,
তারা কিভাবে নিজেদের ভরণপোষণ করবে এবং কিভাবে তাদের পরিবারের ভরণপোষণ চালাবে। একদিন কৃষকের অবস্থা খুব গুরুতর হয়ে উঠল, অর্থাৎ তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলেন। তারপর কৃষক তার 2 ছেলেকে ডেকে বললেন যে তার জমিতে একটি গুপ্তধন পুঁতে রাখা আছে, কিন্তু সেটি কোথায় আছে তা তিনি নিজেও জানেন না, তবে তোমরা খুঁড়লে তা পেয়ে যাবে। এই বলে কৃষক মারা গেলেন। গুপ্তধনের খবর শুনে 2 ছেলের মনেই লোভ ভরে গেল এবং তারা জমিতে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করল। কয়েকদিনের মধ্যেই গুপ্তধনের লোভে পুরো জমি খুঁড়ে তারা বাড়ি ফিরে এসে বসে বাবাকে অভিশাপ দিতে লাগল। কয়েক মাস কেটে গেল এবং বর্ষাকাল চলে এলো। কৃষকের খাওয়ার জন্য কেবল একটিই উৎস ছিল, সেই উৎস ছিল চাষাবাদ। তখন অন্য কৃষকদের মতো কৃষকের ছেলেরাও জমিতে বীজ বপন করতে শুরু করল। বৃষ্টির জল পেয়ে বীজগুলো অঙ্কুরিত হলো এবং শীঘ্রই জমি দুলতে শুরু করল। মনে হচ্ছিল যেন বাতাসে ঢেউ উঠছে। এই দেখে কৃষকের ছেলেরা আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা বুঝতে পারল যে কঠোর পরিশ্রমী প্রকৃত সম্পদ। তারা তাদের বাবার কথার মূল্যও বুঝতে পারল এবং নিজেদের কাজে লেগে পড়ল। আজ আমাদের সকলের গল্প এটাই। বন্ধুরা, আমাদের বাবা মা গাছের মতো। ছোটবেলায় আমরা তাদের সাথে খেলে বড় হই, বড় হয়ে গেলে আমরা তাদের ছেলে যাই এবং কেবল প্রয়োজনের সময়ই ফিরে আসি। এভাবেই জীবন ধীরে ধীরে কেটে যায়। আমাদের উচিত আমাদের বৃক্ষ সদৃশ বাবা মায়ের সেবা করা, শুধু তাদের থেকে সুবিধা নেওয়া নয়। এই গল্পে আমরা দেখি যে শিশুটি গাছটির কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। সে জানত যে সে কেবল ব্যবহারই করছে, তা সত্ত্বেও প্রয়োজন মতো বারবার আপেল গাছটিকে ব্যবহার করত। একইভাবে আজকাল আমরাও প্রয়োজন মতো আমাদের বাবা মাকে ব্যবহার করি এবং বড় হয়ে গেলে তাদের ভুলে যাই। আমরা সব সময় আমাদের বাবা মাকে ভুলে যাই। আমাদের উচিত বাবা মায়ের সেবা করা, তাদের সম্মান করা এবং আমরা যতই ব্যস্ত থাকি না কেন তাদের জন্য সব সময় কিছুটা সময় বের করা। একদা গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে বসেছিলেন। এমন সময় সেখানে একজন ব্যক্তি এলেন যিনি খুব ক্রুদ্ধ ছিলেন এবং গৌতম বুদ্ধকে খারাপ কথা বলতে শুরু করলেন। গৌতম বুদ্ধের শিষ্যরা খুব রেগে গেলেন, কিন্তু গৌতম বুদ্ধ খুব শান্ত ছিলেন। সেই ব্যক্তি সেখান থেকে চলে গেলেন। তার পরের দিন তিনি আবার এলেন এবং সেদিন তিনি আরও বেশি ক্রুদ্ধ ছিলেন এবং গৌতম বুদ্ধকে খারাপ কথা বলতে শুরু করলেন। কিন্তু আজও গৌতম বুদ্ধ খুব শান্ত ছিলেন এবং হাসছিলেন, তবে তার শিষ্যরা খুব রেগে গেলেন। সেই লোকটি কিছুক্ষণ চিন্তা করে তারপর চলে গেল। পরদিন সেই লোকটি আবার এলো এবং আজ সে সবার মন ভেঙে দিল। সে এসে গৌতম বুদ্ধকে গালিগালাজ করতে শুরু করল। বুদ্ধের শিষ্যরা খুব রেগে গিয়েছিলেন, কিন্তু আজও গৌতম বুদ্ধ খুব শান্ত ছিলেন। এই সব চলতে থাকল এবং বুদ্ধ হাসছিলেন। এই ধারা কয়েকদিন ধরে চলল। তারপর সেই ব্যক্তি আসা বন্ধ করে দিল। তখন তার একজন শিষ্য গুরুজিকে জিজ্ঞাসা করলেন, আপনি চাইলে প্রথম দিনই সেই ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু কেন তা করেননি? তখন গৌতম বুদ্ধ খুব নম্রভাবে বললেন, যদি কোনো ব্যক্তি আমাদের উপহার দেয় এবং আমরা তা গ্রহণ করতে অস্বীকার করি, তাহলে সেই ব্যক্তি কি করবে? শিষ্য বললেন, সেই ব্যক্তি তার উপহার নিয়ে ফিরে যাবে। তখন গৌতম বুদ্ধ বললেন, আমিও তাই করেছি। সেই ব্যক্তি আমাকে উপশব্দের আকারে একটি উপহার দিয়েছিল, আমি তা গ্রহণ করতে অস্বীকার করেছি, অর্থাৎ আমি তাতে কোনো প্রতিক্রিয়া দেখাইনি। তারপর সেই ব্যক্তি তার উপশব্দ নিয়ে ফিরে গিয়েছিল। এক ব্যক্তির 3 বছরের একটি মেয়ে ছিল। একদিন সেই ব্যক্তি দেখলেন যে তার মেয়ে একটি বাক্স খুব সুন্দর এবং দামি সোনার মোড়ক দিয়ে মুড়ে দিচ্ছে। এটা দেখে সেই ব্যক্তি খুব রেগে গেলেন। তিনি তার মেয়েকে বকা দিয়ে বললেন, তুই আমার এত দামি কাগজ নষ্ট করেছিস, তাও আবার অকারণে। এটা দিয়ে যদি ভালো কিছু করতে তাহলে খুব ভালো হতো, কিন্তু তুই এটা দিয়ে একটা অকেজো বাক্স মুড়েছিস। কিছুদিন পর দিওয়ালি এলো। লোকটি তার মেয়েটি একটি উপহার দিলেন। মেয়েটি সেই একই সুন্দর সোনার বাক্সটি তার বাবাকে দিল। প্রথমে বাক্সটি দেখে তার বাবা খুব খুশি হলেন, কিন্তু যেইমাত্র তিনি বাক্সটি খুললেন দেখলেন সেটি খালি। লোকটি তার মেয়ের দিকে রাগে তাকিয়ে বললেন, তুই কি এটা জানিস না যে কাউকে খালি বাক্স দিতে হয় না? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, এই বাক্সটা খালি নয়, আমি এর মধ্যে তোমার জন্য অনেকগুলো চুমু রেখেছি। মাঝে মাঝে তুমি তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাও আর আমি ঘুমিয়ে পড়ি, তখন তুমি একটা নিয়ে নিতে পারো। মেয়ের কথা শুনে লোকটির চোখ জলে ভরে গেল। এক গ্রামে একটি ছেলে থাকত। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। সে একটি বড় শহরে গিয়ে চাকরি খোঁজার কথা ভাবল। সে কলকাতায় গিয়ে চাকরি খুঁজতে লাগল। অনেক খোঁজাখুঁজির পর সে এক ধনী ব্যক্তির বাড়িতে একটি চাকরি পেল। চাকরিটির বেতন ছিল দিনে 6 আনা। তার কাজ ছিল দিনে 6 ঘন্টা ধরে সেই ধনী ব্যক্তিকে খবরের কাগজ ও বই পড়ে শোনানো। ছেলেটির একটি চাকরির প্রয়োজন ছিল, তাই সে কাজটি গ্রহণ করল। একদিন সে তার দোকানের এক কোণে 8টি 100 টাকার নোট পড়ে থাকতে দেখল। সে চুপচাপ খবরের কাগজ ও বই দিয়ে সেগুলো ঢেকে দিল। পরের দিন ছেলেটি টাকাগুলো খুঁজতে লাগল।
সকালে ছেলেটি দোকানে ফিরে এলে তাকে জিজ্ঞাসা করা হলো। ছেলেটি সঙ্গে সঙ্গে টাকাগুলো বের করে আনন্দের সঙ্গে গ্রাহককে দিয়ে দিল, যিনি খুব খুশি হলেন। ছেলেটির সততায় সবাই আনন্দিত হল। ব্যবসায়ীও ছেলেটির উপর খুব সন্তুষ্ট হলেন। যখন তিনি ছেলেটিকে পুরস্কার দিতে চাইলেন, ছেলেটি তা প্রত্যাখ্যান করল। ছেলেটি বলল, শেঠ, আমি আরও পড়াশোনা করতে চাই, কিন্তু টাকার অভাবে তা করতে পারছি না, দয়া করে আমাকে সাহায্য করুন। ব্যবসায়ী তার পড়াশোনার ব্যবস্থা করে দিলেন। ছেলেটি খুব মন দিয়ে পড়াশোনা চালিয়ে গেল এবং পরে একজন মহান লেখক হয়ে উঠল। তার নাম ছিল রাম নরেশ ত্রিপাঠী। হিন্দি সাহিত্যে তার বিশাল অবদান রয়েছে। এক টুকরো রুটির দাম। রুটির দাম কেন বাড়বে? এক বণিক এক টুকরো রুটি 10 টাকায় বিক্রি করতেন। তিনি রুটির দাম বাড়াতে চেয়েছিলেন, কিন্তু রাজার অনুমতি ছাড়া কেউ দাম বাড়াতে পারত না। তাই বণিকটি রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, আমি রুটির দাম বাড়িয়ে 10 টাকা করতে চাই। রাজা বললেন, দাম 10 টাকা বাড়াবে না। বানিয়া বলল, মহারাজ, এতে কোনো হট্টগোল হবে না। রাজা বললেন, এ নিয়ে চিন্তা করো না, তুমি যদি দাম বাড়াও তাহলে আমার রাজা হয়ে কি লাভ? নিজের লাভের কথা ভাবো আর দাম 0 টাকা করে দাও। পরের দিন বানিয়া রুটির দাম বাড়িয়ে দিল। শহরে হট্টগোল শুরু হয়ে গেল। তখন সমস্ত লোক রাজার কাছে এসে বলল, মহারাজ, এই বানিয়া খুব নিষ্ঠুর আচরণ করছে। সে 5 টাকার রুটি 30 টাকায় বিক্রি করছে। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন, ওই বেয়াদব বানিয়াকে আমার দরবারে হাজির কর। বানিয়া দরবারে পৌঁছানো মাত্রই রাজা রেগে গিয়ে বললেন, বেয়াদব কোথাকার, আমাকে না জিজ্ঞেস করে দাম বাড়ানোর সাহস তোর কি করে হয়? এই লোকগুলো আমার, তুই ওদের না খাইয়ে মারতে চাস? রাজা বানিয়াকে আদেশ দিলেন, আগামীকাল থেকে তুই অর্ধেক দামে রুটি বিক্রি করবি, নইলে তোর মাথা কেটে ফেলা হবে। রাজার আদেশ শুনে সমস্ত জনগণ উচ্চস্বরে চিৎকার করে উঠল, জয় মহারাজ, জয় মহারাজ, জয় মহারাজ, জয় মহারাজ। ফলাফলটা শুনুন, পরের দিন থেকে 5 টাকা রুটি 15 টাকায় বিক্রি হতে শুরু করল। এখন লোকেরা খুশি ছিল, বানিয়া খুশি ছিল এবং রাজাও খুশি ছিলেন। একদা মাইডাস নামে এক গ্রিক রাজা ছিলেন। তিনি খুব ধনী ছিলেন এবং তার অনেক সোনা ছিল। তার একটি মেয়ে ছিল যাকে সে খুব ভালোবাসত। একদিন মাইডাসের সাথে একজন দেবদূতের দেখা হলো, যার সাহায্যের প্রয়োজন ছিল। সে তাকে সাহায্য করল এবং বিনিময়ে দেবদূতটি তার একটি বর দিতে রাজি হল। মাইডাসের বর ছিল যে সে যা কিছু স্পর্শ করবে তাই যেন সোনা হয়ে যায়। তার বর মঞ্জুর হল। বাড়ি ফেরার পথে সে পাথর এবং গাছপালা স্পর্শ করল এবং সেগুলো সোনা হয়ে গেল। বাড়ি পৌঁছানো মাত্রই সে আনন্দে তার সোনা হয়ে যাওয়া মেয়েকে জড়িয়ে ধরল। মাইডাস শোকে মুহ্যমান হয়ে বলল, বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা কি শিখলেন তা দয়া করে কমেন্টে জানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করুন যার এই গল্পটি শোনা প্রয়োজন, এবং সাথে সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে নতুন বার্তা নিয়ে আরেকটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। ধন্যবাদ।